শুরু করি। আচ্ছা, আই গেস রেকর্ডিং স্টার্ট হয়ে যাচ্ছে। তো যেটা বলতেছিলাম, আজকে আমাদের তো এটা ইন্ট্রো টু কম কোর্স, তো আমরা হচ্ছে কমিউনিকেশনের বেসিক জিনিসপত্র ফার্স্ট একটু দেখবো আজকের সেশনটাতে। আজকের বা সামনের কয়েকটা সাবসিকুয়েন্ট সেশনে আমরা হচ্ছে কমিউনিকেশনের ইন্ট্রোডাকশনের জিনিসপত্র কিছু দেখবো। আমি মোটামুটি একটু হাতে হাতে লিখে ব্যাখ্যা করার ট্রাই করব। আপনারা স্লাইড গুলোও দেখবেন, বাক্সের যে প্রি রেকর্ডেড সেশন গুলো আছে সেগুলোও দেখার ট্রাই করবেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলবো। হ্যাঁ, তারপরে আমরা মডুলেশনে যাবো, যেটা ওই প্রথম দিন বলতেছিলাম, যে সিগন্যাল ট্রান্সমিট করার আগে সিগন্যালটাকে যে একটু চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে তারপরে পাঠাতে হয়, সেগুলো হচ্ছে আমরা দেখবো। প্রথম কয়েকটা সেশনে আমরা কমিউনিকেশন সিস্টেমের ইন্ট্রোডাক্টরি কিছু জিনিসপত্র দেখবো। ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি যদি বলতে চাই, বা ইন্ট্রোডাকশন যদি বলতে চাই, ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন সিস্টেম, তো শব্দগুলো আগে একটু বোঝার ট্রাই করি। হ্যাঁ, কোনটা কি জিনিস। প্রথম কথা হচ্ছে যে কমিউনিকেশন বলতে কি বুঝি, বা আমরা যে কমিউনিকেশন করবো তো এখানে আমাদের কি কি মিডিয়াম আছে সেগুলো যদি আমরা বোঝার ট্রাই করি। হ্যাঁ, তো কমিউনিকেশন বলতে সহজভাবে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে আমাদের ইনফরমেশন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো। সহজ কথা, কমিউনিকেশন মানে তো যোগাযোগ করা, তাই না? তো যোগাযোগ করা মানে হচ্ছে যে ইনফরমেশন ট্রান্সফার। এখন কথা হচ্ছে ইনফরমেশন মানে কি, তাহলে সহজভাবে যদি বলতে চাই, কমিউনিকেশন শব্দটা যদি আমরা ব্রেকডাউন করে বুঝতে চাই, সহজভাবে বললে এটা মানে হচ্ছে আসলে ইনফরমেশন ট্রান্সফার। তো এখন কথা হচ্ছে ইনফরমেশন বলতে কি বুঝি, এটা একটা প্রশ্ন। মানে আমাদের সবকিছুই ইনফরমেশন রিলেটেড, এই কমিউনিকেশনে আমরা সবকিছুই ইনফরমেশন নিয়ে কাজ করব। তো এখন কথা হচ্ছে ইনফরমেশন শব্দটা বলতে কি বুঝি। ইনফরমেশন শব্দটা বলতে আমরা বুঝি, আহ যদি ইনফরমেশন সোর্সের কথা আর কি বলতে চাই, ইনফরমেশন বলতে আমরা বুঝি যে এখানে কোন একটা, এখন হয়তো আপনারা ইনফরমেশন থিওরি দেখেন নাই, হয়তো কিছু কোর্সে আপনারা ইনফরমেশন থিওরি পড়ে থাকতে পারেন বা জেনে থাকতে পারেন। নর্মালি ইনফরমেশন থিওরি বলতে বোঝায় এমন কোনো কিছু যেখানে একটা প্রবাবিলিস্টিক নেচার আছে, মানে হচ্ছে কোনো কিছু যখন সার্টেইন হয়ে যায় তখন ওখানে আর কোনো ইনফরমেশন থাকে না। যখন ওখানে একটা আনসার্টেইনটি থাকে তখন ওখানে কিছু ইনফরমেশন থাকে। ইনফরমেশন থাকার অর্থ হচ্ছে, মনে করেন কথার কথা, যে আমি আপনাকে হয়তো এমন একটা ইনফো দিলাম যেটা সার্টেইন। সার্টেইন মানে মনে করেন আমি বললাম যে সূর্য পূর্ব দিকে উঠে, এরকম কথা যদি বলি, তো এটা তো একটা সার্টেইন কথা, চিরন্তন সত্য কথা, তাই না? তার মানে এখানে আসলে কোনো ইনফরমেশন নাই। ইনফরমেশন মানে যেখানে নতুন কিছু আছে, নতুন কিছু আছে বা একটা আনসার্টেইনটি আছে, একটা প্রবাবিলিটির ব্যাপার থাকে। হ্যাঁ, যেমন মনে করেন যে একটা লটারির টিকিট আপনি কিনলেন। হ্যাঁ, তো লটারির টিকিটটা যতক্ষণ পর্যন্ত আর কি রেজাল্ট পাবলিশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই লটারির টিকিটটা ইনফরমেশন ক্যারি করতেছে। ঠিক আছে, যে একটা প্রবাবিলিস্টিক নেচার আছে, যে ওই লটারি টিকিটটা থেকে কিছু একটা জিততেও পারি আমরা অথবা নাও জিততে পারি। যখন একটা আনসার্টেইনটি আছে তখন ওখানে ইনফরমেশন থাকে। আর যখন ধরেন রেজাল্ট পাবলিশ হয়ে গেল, মানে লটারি টিকিট হয় আমরা জিতছি, মনে করলাম আমরা একটা কিছু জিতে ফেলছি, তো যখন রেজাল্ট পাবলিশ হয়ে গেল ওখানে আর কোনো ইনফরমেশন নাই। ঠিক আছে, মানে সহজ কথা, যে যেই জিনিস জেনে ফেলছি বা যেই জিনিস সার্টেইন একদম, সেখানে আসলে কোনো ইনফরমেশন নাই। যেখানে একটা আনসার্টেইনটি আছে সেই জায়গাতে ইনফরমেশন আছে। এটা হচ্ছে যে আমরা কমিউনিকেশনের পার্সপেক্টিভে বলতে চাই। এগুলো, এই জিনিসপত্রগুলো ডিসকাস করা হয় হচ্ছে ইনফরমেশন থিওরি বলতে। কোর্স বা কিছু সেকশন আছে ওই সব জায়গাতে এইগুলো ডিসকাস করা হয়, ইনফরমেশন থিওরি। তো আমরা ইনফরমেশন নিয়ে অত কথাবার্তা বলবো না। আমাদের ইনফরমেশন আমাদের জন্য যেটা জরুরি, ইনফরমেশন সোর্স কি টাইপের হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। যে আমরা যে কমিউনিকেশন সিস্টেম নিয়ে কথা বলবো আমাদের এই কোর্সে, তো আমরা ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো। তো ইনফরমেশন কি জিনিস, তাহলে সেই প্রশ্ন আসবে। কমিউনিকেশন কি জিনিস সেটা বুঝলাম, এখন ইনফরমেশন কি জিনিস সেটা একটু আমি বলার ট্রাই করলাম। আমরা মূলত হচ্ছে ইনফরমেশন সোর্স নিয়ে কথাবার্তা বলবো। ইনফরমেশন সোর্স মানে হচ্ছে, মনে করেন কি টাইপের জিনিসপত্র আমরা ইনফরমেশন হিসেবে কনসিডার করতে পারি। হ্যাঁ, তো সবচেয়ে কমন যে জিনিস আমরা ইনফরমেশন হিসেবে কনসিডার করতে পারি সেটা হতে পারে, মনে করেন, স্পিচ বা অডিও যদি বলতে চাই। ঠিক আছে, একটা স্পিচ বা অডিও ইনফরমেশন ক্যারি করতে পারে। এগুলো হচ্ছে, যদি বলতে চাই, টাইপ বা
কি টাইপের ইনফরমেশন সোর্স। হ্যাঁ, স্পিচ বা অডিও এক ধরনের ইনফরমেশন হতে পারে, আমাদের টেক্সট এক ধরনের ইনফরমেশন হতে পারে, ঠিক আছে, অথবা ইমেজও এক ধরনের ইনফরমেশন হতে পারে, ইমেজ গুলো ইনফরমেশন ক্যারি করতে পারে, অথবা ভিডিও। হ্যাঁ, এই সবগুলোই মূলত ইনফরমেশন সোর্স, ঠিক আছে, ইনফরমেশন সোর্স। এর ভেতর স্পিচ বা অডিও যেটা, এটা তো 1D সিগন্যাল, এগুলো নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। ইমেজ হচ্ছে 2D সিগন্যাল, বা ভিডিও হচ্ছে আসলে একটা 3D সিগন্যাল। তো এগুলো নিয়ে আমরা পরে আরো বিস্তারিত কথাবার্তা বলবো। তাহলে আপাতত যেটা বলতে চাচ্ছি, এই যে আমরা কমিউনিকেশন সিস্টেম নিয়ে ডিসকাস করব, কমিউনিকেশন সিস্টেম বলতে আমরা বুঝি ইনফরমেশন ট্রান্সফার, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ইনফরমেশন পাঠাবো। তো ইনফরমেশন পাঠাতে হলে ইনফরমেশন কি টাইপের হতে পারে, ইনফরমেশন গুলো এরকম টাইপের হতে পারে, ঠিক আছে। এগুলোকে আমরা বলি হচ্ছে ইনফরমেশন সোর্স, সহজভাবে বলতে চাই। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না, নাকি দেখা যাচ্ছে? বা দেখা তো যাওয়ার কথা, দেখা তো যাচ্ছে আই গেস। জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই যে ধরেন ইনফরমেশন সোর্স আছে, বা আমরা জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো, কি কি মিডিয়াম থাকতে পারে। মিডিয়াম মানে ধরেন কিভাবে আমরা পাঠাতে পারি, বা কি টাইপের মিডিয়ামের থ্রুতে আমরা ইনফরমেশন গুলো পাঠাবো। মিডিয়াম বলতে সহজভাবে আমরা বুঝি যে কার ভেতর দিয়ে যাবে। হ্যাঁ, মিডিয়াম মানে তো বাংলায় আমরা যেটা বলি মাধ্যম। তো এখানে ইনফরমেশনটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, মনে করেন যে একদম নর্মাল একটা ব্লক ডায়াগ্রাম আঁকতে চাই কমিউনিকেশন সিস্টেমে, একদম সিম্পলেস্ট ব্লক ডায়াগ্রাম যদি আঁকতে চাই, এখানে মনে করেন আমাদের ট্রান্সমিটার থাকবে। হ্যাঁ, ট্রান্সমিটার হচ্ছে ইনফরমেশন পাঠাবে। মাঝখানে থাকবে হচ্ছে আমাদের মিডিয়াম, আর একদম শেষে থাকবে হচ্ছে গিয়ে আমাদের রিসিভার। একদম যদি সিম্পলেস্ট ব্লক ডায়াগ্রাম অফ কমিউনিকেশন সিস্টেম আঁকতে চাই, হ্যাঁ, এটা যদি বলতে চাই, এটা হচ্ছে আমাদের একদম একটা সিম্পলেস্ট ব্লক ডায়াগ্রাম। তো এই যে মিডিয়ামের কথা বললাম, তো ট্রান্সমিটার রিসিভার তো আমরা দেখব যে ওই মেসেজটা পাঠানোর আগে কি টাইপের কাজকর্ম সেখানে করা লাগে। মানে একটা ইনফরমেশন সোর্স যদি আমাদের থাকে, ওখান থেকে যে আমরা ট্রান্সমিট করব, ট্রান্সমিট করার সময় যে মডুলেশন করব, সিগন্যালটাকে যে আমরা চেঞ্জ করব, সেই জিনিসপত্রগুলো আমরা দেখব। তো আগে যদি একটু সিম্পল ওয়েতে দেখতে চাই যে মিডিয়াম বলতে আমরা কি বুঝি। মিডিয়াম বলতে যদি সহজভাবে বুঝাতে চাই, মিডিয়াম মানে হচ্ছে যার ভেতর দিয়ে যাবে, হ্যাঁ, যার ভেতর দিয়ে ইনফরমেশনটা পাস করবে। তো একদম সহজভাবে মিডিয়ামের এক্সাম্পল কি হতে পারে যদি বলতে চাই, মনে করেন এটা যদি আমাদের মিডিয়াম ব্লক হয়, তো মিডিয়ামের একদম সহজ একটা এক্সাম্পল হতে পারে, মনে করেন ওয়্যার। হ্যাঁ, কপার ওয়্যার একটা এক্সাম্পল হতে পারে। মিডিয়ামের একটা সহজ এক্সাম্পল হতে পারে হচ্ছে কপার ওয়্যার, যে হয়তো ইনফরমেশনটা কপার ওয়্যারের ভেতর দিয়ে পাস করবে, অথবা ইনফরমেশনটা পাস করতে পারে এয়ার মিডিয়ামের ভেতর দিয়ে, যে বাতাসের মধ্য দিয়ে যাচ্ছে। যেমন আমরা ফোনে যে কথা বলি, ওয়্যারলেস কমিউনিকেশন যেগুলো, সেগুলোতে মিডিয়ামটা আসলে এয়ার মিডিয়াম। হ্যাঁ, অথবা কপার ওয়্যারের ভেতর দিয়ে যেতে পারে, অথবা হতে পারে অপটিক্যাল ফাইবার, ঠিক আছে, অথবা ইথারনেট কেবল হতে পারে, ঠিক আছে, বা কোএক্সিয়াল কেবলের নাম হয়তো আপনারা শুনছেন, কোএক্সিয়াল কেবল হতে পারে। হ্যাঁ, এই সবকিছুই হচ্ছে আমাদের মিডিয়াম। তার মানে আমরা যে জিনিসটা পাঠাবো, সেগুলো এই এই জিনিসগুলোর ভেতর দিয়ে যাবে, কপার ওয়্যারের ভেতর দিয়ে যেতে পারে,
অথবা নর্মাল বাতাসের ভিতর দিয়ে যেতে পারে। অপটিক্যাল ফাইবার আপনারা তো দেখেছেন, অপটিক্যাল ফাইবার বা ইথারনেট কেবল, এগুলো আমরা ইন্টারনেটের পারপোজে ইউজ করি। অথবা কোএক্সিয়াল কেবল আছে। কোএক্সিয়াল কেবল হচ্ছে মূলত দুইটা কোরের মতন থাকে আর কি, দুইটা রেডিয়াসে দুইটা কোরের মতন থাকে, একটা আউটার শেল একটা ইনার শেল, ওই টাইপের কেবলও আমরা ইউজ করি। হ্যাঁ, তো এই সবগুলোই সহজভাবে বলতে আমরা মিডিয়াম হিসেবে বুঝি, যে যার ভেতর দিয়ে ইনফরমেশনটা আসলে পাস করবে সেটাই হচ্ছে আমাদের মিডিয়াম। আচ্ছা, তো আমরা যে এখন এই যে কমিউনিকেশন করি, কি বলে, ধরেন কি টাইপের কমিউনিকেশন হতে পারে। হ্যাঁ, আমাদের এই কোর্সের পার্সপেক্টিভে, আমাদের এই 341 কোর্সে যে আমরা কমিউনিকেশন নিয়ে পড়বো, এগুলোকে আমরা একদম দুই ভাগে ভাগ করতে পারি যদি বলতে চাই। হ্যাঁ, আমাদের এখানে কমিউনিকেশন আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে গিয়ে অ্যানালগ কমিউনিকেশন, আর আরেকটা হচ্ছে গিয়ে ডিজিটাল কমিউনিকেশন। হ্যাঁ, এগুলো একটু বেসিক কথাবার্তা, এগুলো একটু শুনতে হবে, জানতে হবে। হ্যাঁ, এগুলো আইডিয়া গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, তো কেউ আমাকে বলতে পারেন অ্যানালগ আর ডিজিটাল এই শব্দ দুইটার ভিতর তফাৎ কি, বা এই শব্দটা শুনলে আপনাদের মনে কি হয়, মানে কি ধারণার উদ্রেক হয় আর কি, এই টাইপের কিছু জানতে চাচ্ছি। বলেন তো কেউ একজন, অ্যানালগ বলতে কি বুঝি বা ডিজিটাল বলতে কি বুঝি? বলেন, ধরেন আপনার আপনার যেটা আইডিয়া সেটাই বলেন, কেউ একটু বলেন তাই। ধরেন সকালবেলার ক্লাস তো একটু কথাবার্তা না বললে তাহলে কেমন হবে? মানে অ্যানালগ শব্দটা শুনলে আপনার কাছে কি মনে হয়? ধরেন অ্যানালগ ওয়াচ, আমরা বলি না অ্যানালগ ওয়াচ বা ম্যানুয়ালি যেটা কাজ করে আচ্ছা সেটা অ্যানালগ। আচ্ছা, ম্যানুয়ালি বলতে আর একটু কি এক্সপ্লেন করা যায়? আচ্ছা ঠিক আছে, ধরেন সহজভাবে চিন্তা করি। ঠিক আছে, ধরেন আপনি হয়তো যেরকম বলতে চাচ্ছেন আরেকটু হয়তো ভেঙে বলা গেলে ভালো হতো। তো মূলত যেটা আমরা অ্যানালগ আর ডিজিটাল বলতে বুঝি, অ্যানালগে হচ্ছে সবকিছু কন্টিনিউয়াস হয়। হ্যাঁ, কন্টিনিউয়াস মানে হচ্ছে যেখানে সব সবকিছুই এক্সিস্ট করে। কন্টিনিউয়াস মানে ধরেন আমি যদি সহজভাবে বলতে চাই, আমরা হচ্ছে দুই রকম শব্দ দেখবো। একরকম শব্দকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস, আর আরেক রকম শব্দকে আমরা বলি হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিট মানে হচ্ছে বিচ্ছিন্ন, যদি বলতে চাই বাংলা ভাষায় আমরা ডিসক্রিট বলতে বুঝি হচ্ছে বিচ্ছিন্ন। আর কন্টিনিউয়াস মানে যেটা তো নর্মালি আমরা বুঝি অবিচ্ছিন্ন, মানে যেখানে পুরোটা জিনিসই আছে। তো অ্যানালগ কমিউনিকেশন তখন হয় যখন আমাদের যে ইনফরমেশনটা আমরা পাঠাচ্ছি সেটা কন্টিনিউয়াসলি পাঠাবো। হ্যাঁ, কন্টিনিউয়াসলি পাঠানোর মানে হচ্ছে, মনে করেন যে আমরা ইনফরমেশনটা পাঠাচ্ছি। আচ্ছা, অ্যানালগ শব্দটার অর্থ তাহলে যেটা বলতে চাইলাম, যে এখানে আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি পাঠাবো, সহজভাবে যদি বলতে চাই। হ্যাঁ, আর ডিজিটাল শব্দটা দিয়ে আমরা যেটা বুঝবো, ওখানে আসলে আমরা ডিসক্রিট ব্যাপার স্যাপার পাবো। আমি একটু ছোট্ট করে এক্সাম্পল দেওয়ার ট্রাই করি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, যেমন ওই একটা এক্সাম্পল দেওয়ার ট্রাই করতেছিলাম না, অ্যানালগ ওয়াচ বা ডিজিটাল ওয়াচ আমরা যদি দেখি, অ্যানালগ ওয়াচ গুলো দেখতে কেমন একটু বলেন তো, শুনি একটু আপনাদের কাছ থেকে। ধরেন এই হচ্ছে একটা অ্যানালগ ওয়াচ, তো এটা দেখতে কেমন হয়? মানে আমরা হাত ঘড়ি পরি না, হাত ঘড়ির ভেতর তো অ্যানালগ ওয়াচ টাইপের থাকে। বলেন তো অ্যানালগ ওয়াচ গুলো দেখতে কেমন হয়? ধরেন এটা একটা অ্যানালগ ওয়াচ। অ্যানালগ ওয়াচ গুলো কাটা থাকে ঘড়ি, তাই না? নাকি এটাই তো এরকম না নাকি? জি স্যার। অ্যানালগ ওয়াচ গুলো মূলত হচ্ছে এরকম কাটা থাকে আর কি। ধরেন এটা যদি 12 হয়, এটা 1, তারপরে 2 3 কত করে হয় এগুলো, এটা হচ্ছে 6 হতে হবে। আচ্ছা, এটা হতে হবে 3, এটা হতে হবে 9, তাই না? তো এরকম ধরেন থাকে হয়তো, এখানে 4, 5, 6, এখানে 7।
10, 11 এরকম। তো এর ভেতর এই মাঝখানে একটা হয়তো এই ডায়ালের ভেতর একটা কাটার মতন থাকে। তো অ্যানালগে যেটা হয় কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হচ্ছে মনে করেন এই একটা কাটা আর হয়তো এই একটা কাটা। মনে করলাম সকাল 8টা যদি বাজে তাহলে এরকম টাইপের কিছু একটা। তো এইখানে একটু অ্যানালগ ওয়াচে আমরা যে ভ্যালুটা পাবো সেটা একটা কন্টিনিউয়াস ভ্যালু। কন্টিনিউয়াস ভ্যালু মানে এখানে যে কোনো ভ্যালু পসিবল। কন্টিনিউয়াস শব্দটার অর্থ হচ্ছে যে এইখানে এনি ভ্যালু ইজ পসিবল। কন্টিনিউয়াস শব্দটার অর্থ হচ্ছে যদি সহজভাবে আমি বলতে চাই, এখানে এনি ভ্যালু পসিবল। হ্যাঁ, তো এনি ভ্যালু ইজ পসিবল মানে মনে করেন এই ঘড়িটাতে 8টা বেজে 1 সেকেন্ড যেমন দেখা যায় কথার কথা, এখানে তো আসলে পুরোটা আলাদা আলাদা সেকেন্ড চোখে দেখা যায় না, তাই না? আলাদা আলাদা সেকেন্ড কিন্তু চোখে দেখা যায় না। এই ঘড়িটাতে মনে করেন 8টা বেজে 1 মিনিট মনে করেন 1 সেকেন্ড, এইটা যেমন পসিবল কারণ আমার এই সেকেন্ডের কাঁটাটা একটু ঘুরতেছে আর কি, আস্তে আস্তে নড়তেছে, তাই না? সেটা তো মিনিটের কাঁটা। সেকেন্ডের কাঁটাটা ধরেন ঘুরতেছে কোথাও আস্তে আস্তে। তেমনি এখানে মনে করেন 8টা বেজে 1 মিনিট ধরেন 1.5 সেকেন্ড এরকমও পসিবল। মানে এখানে যে কোনো ভ্যালু পসিবল, বা ধরেন 8টা বেজে 1 মিনিট ধরেন 2.8 সেকেন্ড এটা পসিবল। অথবা মনে করেন 8টা বেজে 1 মিনিট 2.855 এই সেকেন্ডটাও পসিবল। যদিও আমরা দেখতে পারি না সবগুলো। অ্যানালগ ওয়াচে কিন্তু আমরা আসলে এস্টিমেট করে ভ্যালু আন্দাজ করি, তাই না? যে কয়টা বাজে এখন সেটা কিন্তু ওই ঘড়ির কাঁটা দেখে আমরা এস্টিমেট করে বলি। অথবা মনে করেন এই ভ্যালুও সম্ভব যে 8টা বেজে 1 মিনিট আর সেকেন্ডে মনে করেন 2.855988 এই টাইপ। তার মানে যেটা আমি বলতে চাচ্ছি সহজভাবে যে একটা অ্যানালগ ওয়াচ মানে ওইখানে টাইমটা কন্টিনিউয়াস। টাইমটা কন্টিনিউয়াস মানে ওইখানে টাইমের যে কোনো ভ্যালু পসিবল। যে কোনো ভ্যালু আসলে ওখানে এক্সিস্ট করে। আমরা হয়তো সবগুলো ওভাবে রিড করতে পারি না, কিন্তু ওইখানে যে কোনো ভ্যালু পসিবল। ঠিক আছে? আচ্ছা, এবার মনে করেন একটা ডিজিটাল ওয়াচের কথা চিন্তা করি। তো ডিজিটাল ওয়াচে কি হয়? একটু একটু কি রিলেট করা যাচ্ছে আমার কথা, নাকি না অতটা ভালো রিলেট করা যাচ্ছে না? জি স্যার, রিলেট আচ্ছা, করা ওকে যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো মনে করেন এটা একটা ডিজিটাল ওয়াচ। ডিজিটাল ওয়াচ একটু আমরা 4 কোণা দিয়ে আঁকবো। হ্যাঁ, অন্য কোনো শেপ ধরেন 4 কোণা দিয়ে আঁকেন। কি হলো? তো ডিজিটাল ওয়াচের জিনিসপত্র দেখতে কেমন হয়? ওইখানে আসলে স্পেসিফিক কিছু ডায়াল থাকে, তাই না? মনে করেন ওইখানে যদি আমরা দেখতে চাই, মনে করেন ওখানে 8টা দেখতে চাইলে এরকম হয়তো কিছু আছে। এই হচ্ছে 8টা। তারপরে ধরেন এখানে হয়তো একটা গোল্লার মতন আছে, একটু কাছাকাছি আর কি। সেটা তো ডিজিটাল ওয়াচ, তো ধরেন এখানে হয়তো এরকম একটা বারের মতন আছে, এখানে একটা বারের মতন আছে। তারপরে যদি 1 বোঝাতে চাই তাহলে 1 এর জন্য আবার এই টাইপের একটা জিনিস আছে। ধরেন 8টা 1, হ্যাঁ? সেপারেটরটাকে আলাদা করে দিই। আর হচ্ছে যদি 1 দেখাতে যাই তাহলে তার জন্য মনে করেন একটা ডিজিট আছে। তো ডিজিটাল ওয়াচের ক্ষেত্রে যেইটা হয় ওইখানে আমরা সার্টেন কিছু ডিজিটই দেখতে পারি। মনে করেন ধরেন এটা যদি সেকেন্ডের কাটাও থাকতো কথা, ধরেন মাঝখানে এটা হয়তো সেপারেটর কিছু একটা আছে। তো ডিজিটাল ওয়াচে যেটা হয় ওইখানে ভ্যালু গুলো ডিসক্রিট। তো ডিসক্রিট শব্দটার অর্থ কি? ডিসক্রিট শব্দটার অর্থ হচ্ছে only certain values are possible. সব ভ্যালু আসলে ডিজিটাল ওয়াচে পাওয়ার সম্ভাবনা নাই। only certain value is possible। তার মানে আমরা যখন ডিজিটাল ওয়াচ দেখি ওইখানে মনে করেন এই 8টা 1 আমরা দেখতে পারবো। হ্যাঁ, কথার কথা আমরা ওইখানে 8টা 1 দেখতে পারবো।
মানে 8টা বেজে 1 মিনিট ধরেন এটা দেখতে পাচ্ছি। ধরেন আমাদের ডিজিটাল ওয়াচটা সেকেন্ড নাই বা সেকেন্ড দিতে চাইলে আচ্ছা সেকেন্ড দেই, সমস্যা নাই। মনে করেন 8টা 1, মনে করেন 1 সেকেন্ড যে অবস্থায় আছে। হ্যাঁ, এটাকে একটু কপি করে নিই। আপনাদের মধ্যে কেউ আছেন যে রাত্রে ঘুমান নাই, না ঘুমায় চলে আসছেন? আছেন নাকি না সবাই ঘুম দিয়ে আসছেন? আচ্ছা ঠিক আছে। তো মনে করেন হ্যাঁ, হ্যাঁ বলেন। না ঘুমায় চলে আসছেন? স্যার আগে ঘুম আসছিলাম, তারপর উঠে গেছি নামাজের আগে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তো ঘুমাইছেন, অসুবিধা নেই। আচ্ছা, ঘুমায়েন আরকি সবাই। হ্যাঁ, ঠিকঠাক মতন ঘুমায়েন। ক্লাসও আবার এমনও করি না যে আমার ক্লাস না ধরা যায় এরকম আরকি, যাতে না হয়। আচ্ছা, তো এই যে ডিজিটাল ওয়াচটা আছে, তো এইখানে আমরা হচ্ছে কি দেখতে পাচ্ছি, ধরেন 8টা 1 মিনিট 1 সেকেন্ড এটা দেখতে পারবো। হ্যাঁ? তারপরে যেটা হবে, এই ডিজিটাল ওয়াচে 1 সেকেন্ড তো আর থাকবে না। তারপরে ডিজিটাল ওয়াচে ধরেন যেটা হবে, যেটা হয়তো 2 সেকেন্ড হয়ে যাবে। তার মানে এইটা চেঞ্জ হয়ে মনে করেন এই টাইপের একটা কিছু হয়তো হবে। এই 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 টাইপের একটা কিছু আমরা পাবো, তাই না? তখন 8টা বেজে ধরেন 2, মানে 8টা 1 মিনিট 2 সেকেন্ড। এরপরে ধরেন এটা হয়তো 3 হবে। আচ্ছা, তো তাহলে যেটা আমি বলতে চাচ্ছি, এইখানে আসলে সার্টেইন কিছু ভ্যালুই পসিবল। সার্টেইন কিছু ভ্যালু মানে এই যে 8টা 1, এরপরে এই সেকেন্ড গুলো পসিবল। এর মাঝামাঝি কোনো কিছু আসলে এক্সিস্ট করে না। 8টা 1, তারপর 3 সেকেন্ড, তারপরে 8টা 1 ধরেন 4 সেকেন্ড। এই সংখ্যাগুলো পসিবল, কিন্তু এর মাঝামাঝি কোনো কিছু কিন্তু আমরা দেখি না। হ্যাঁ, মানে এই ধরেন 8টা 1 বেজে 3.5 সেকেন্ড, এরকম কোনো কিন্তু কিছু ডিজিটাল ওয়াচে এক্সিস্ট করে না। অথবা মনে করেন 8টা 1 বেজে 3.56 সেকেন্ড বা ধরেন 3.8 সেকেন্ড, এগুলো কিন্তু কোনো কিছু এক্সিস্ট করে না। তার মানে যেটা বলতে চাচ্ছি, যখন আমরা ডিজিটাল শব্দটা ইউজ করি, যখন ডিজিটাল শব্দটা ইউজ করি তখন আসলে আমরা জিনিসগুলোকে ডিসক্রিট করে ফেলি। ডিসক্রিট করে ফেলার অর্থ হচ্ছে যে ওইখানে কিছু সার্টেইন ভ্যালুই আমরা দেখতে পারি, এর বাইরে না। হ্যাঁ, ওই একটা সেটের ভেতর ওই ভ্যালু গুলো আমরা দেখতে পারি, এর বাইরে আর কিছু নাই। কিন্তু যখন কন্টিনিউয়াস বলি আমরা, কন্টিনিউয়াস বললে তখন আসলে এখানে যে কোনো ভ্যালু পসিবল। মানে যদি আমি অনেকটা নাম্বার লাইন দিয়ে বোঝানোর ট্রাই করি, কন্টিনিউয়াস মানে হচ্ছে জিনিসটা এই টাইপের, যে এখানে সবকিছু এক্সিস্ট করে। মনে করেন এই আমরা নাম্বার লাইন পড়ছি, যে রিয়েল নাম্বার লাইন, কথার কথা, যে এখানে সবকিছু এক্সিস্ট করে। এটা যদি আমাদের 0 হয়, এটা মনে করেন 1, এটা 2, এটা মনে করেন -1, এটা -2, এটা মনে করেন প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। যখন কন্টিনিউয়াস হয়, তো তখন আসলে যে কোনো ভ্যালু পসিবল, এই নাম্বার লাইনের ভেতর যে কোনো ভ্যালু পসিবল। কিন্তু যখন আমরা ডিসক্রিট এই শব্দটা ইউজ করি, ডিসক্রিট শব্দটা ইউজ করলে তখন আসলে সার্টেন কিছু ভ্যালুই পসিবল হয়। মনে করেন হয়তো আমাদের এখানে 0 পসিবল, বা ধরেন 1 পসিবল, বা 2 পসিবল। হ্যাঁ, শুধু এইগুলো এক্সিস্ট করে, অন্যগুলো আসলে আমরা পাবো না কখনো। ঠিক আছে, ডিসক্রিট জিনিসটা আর কি, কিছু সার্টেন জিনিসপত্র আমরা দেখি। তো যখনই আমরা এই ডিজিটাল কমিউনিকেশনের কথাবার্তা বলবো, ডিজিটাল কমিউনিকেশনের কথাবার্তা বললে ওইখানে আমরা জিনিসপত্র ডিসক্রিট করে ফেলবো। মানে আমরা যে মেসেজটা পাঠাবো, আমরা যে ট্রান্সমিশনটা করব, ওটা আসলে কন্টিনিউয়াসলি করবো না, বরং ছেড়ে ছেড়ে করব। যে একটু ট্রান্সমিট করব, তারপর একটু ধরেন গ্যাপ দিব, আবার ট্রান্সমিট করব, আবার একটু গ্যাপ দিব, এরকম টাইপ একটা ব্যাপার। ঠিক আছে, অ্যানালগ কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের ট্রান্সমিশনটা হবে হচ্ছে কন্টিনিউয়াস, মানে আমরা করেই যাব, ট্রান্সমিশন করেই যাব করেই যাব। ঠিক আছে, থামাথামি নেই, কোনো গ্যাপ নাই। যে কোনো টাইমেই আমরা মানে রিসিভ ট্রান্সমিট করব, যে কোনো টাইম ইনস্ট্যান্টে আমরা ট্রান্সমিট করব বা রিসিভ করার প্রবাবিলিটি থাকবে। হ্যাঁ, কিন্তু ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে ওরকম না, যে আমরা হয়তো পাঠাবো, তারপর একটু হয়তো ব্রেক, আবার পাঠাবো, তারপর একটু ব্রেক, এই টাইপের কাজ আমরা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন করব। আমরা দেখবো আমাদের এই কোর্সের কমিউনিকেশন যে মডুলেশন স্কিম গুলো থাকবে, মডুলেশন স্কিম গুলোকে আমরা এরকম স্পেসিফিক্যালি 2 ভাগে ভাগ করে ফেলবো। ফার্স্ট আমরা অ্যানালগ মডুলেশন দেখবো, তারপর আমরা ডিজিটাল মডুলেশন দেখবো। ঠিক আছে, আচ্ছা, আই গেস কিছুটা বোঝা গেল। আমরা দেখবো আরো সামনে আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তো
এরপরে যেটা নিয়ে কথা বলছে, এরপরে আপনার একটু স্লাইড, প্রথম স্লাইডটা উল্টালে ওখানে দেখবেন কিছু বেসিক কথাবার্তা আছে, মানে হিস্ট্রি টাইপের জিনিসপত্র, আগে কিভাবে কমিউনিকেশন হতো। তো এইগুলো আমি একটু স্কিপ করে যাই, আপনারা একটু কাইন্ডলি দেখে নিন। হ্যাঁ, এগুলো জাস্ট আর কি জানার জন্য। যেমন বলতে পারেন প্রথম ডিজিটাল কমিউনিকেশন শুরু হয়েছিল কিভাবে, প্রথম ডিজিটাল কমিউনিকেশন কোথা থেকে আসছে, এটা সোর্স কি বলতে পারেন, চাইলে যে কেউ যদি শেয়ার করতে চান বলতে পারেন যে প্রথম ডিজিটাল কমিউনিকেশনের সোর্স কি ছিল। আচ্ছা, আপনারা মোর্স কোডের কথা শুনেছেন না? মোর্স কোড, ওই বাংলায় বলতো জি টরে স্যার। টরে টক্কা, এই টাইপের জিনিসপত্র বলতো। তো প্রথম ডিজিটাল কমিউনিকেশন আসলে ওই মোর্স কোড দিয়ে হইতো। হ্যাঁ, মোর্স কোড হচ্ছে ডিজিটাল কমিউনিকেশনের শুরু, মানে ওইখানে 0 1 ছিল শুধুমাত্র, এখানে অনলি দুইটা জিনিস ছিল, 0 আর 1। তো 0 আর 1 দিয়েই সবকিছুকে পাঠানো যেত। ঠিক আছে, মোর্স কোড হচ্ছে প্রথম ডিজিটাল কমিউনিকেশনের, যদি বলতে চাই ট্রান্সমিশন, যে মেসেজ ট্রান্সমিট করার জন্য প্রথম যে ডিজিটাল কমিউনিকেশনের স্কিম ব্যবহার করা হয়েছিল সেটা ছিল হচ্ছে মোর্স কোড। মোর্স কোডে ওই যে ডিডা, এরকম দুইটা জিনিস ছিল। মোর্স কোডে অনলি দুইটা জিনিস এক্সিস্ট করতো, একটা আমার বানান ঠিক মনে নাই, ডিডা বলতে দুইটা জিনিস ছিল আর কি। একটা এই ডিডা, একটা ছিল হচ্ছে 0 বোঝানোর জন্য, আরেকটা ছিল হচ্ছে 1 বোঝানোর জন্য। মানে ওই বাংলায় বলতো টরে টক্কা বা এই টাইপের কিছু, একটা দিয়ে 0 বোঝাতো, আরেকটা 1, মানে আওয়াজ হইতো আর কি ওই যন্ত্রটা থেকে। মনে করেন একটা কিছু আপনি ট্রান্সমিট করতে যাচ্ছেন, ওটাকেই বাইনারিতে আমরা কনভার্ট করে, 0 1 কনভার্ট করে নিয়ে তারপর ওটার বাইনারি যে রিপ্রেজেন্টেশনটা, মনে করেন যে কোনো কিছুকে তো আমরা চাইলে বাইনারিতে প্রকাশ করতে পারবো, তাই না? লেটস সে কথা কথা, এ যদি আমাদের একটা ক্যারেক্টার হয়, তো এই এ ক্যারেক্টারটাকে আমি ট্রান্সমিট করতে চাচ্ছি, ট্রান্সমিট করতে চাইলে এটার জন্য একটা যে রিপ্রেজেন্টেশন থাকবে সেটার একটা বাইনারি রিপ্রেজেন্টেশন আমাদের লাগবে। মনে করেন হয়তো এর রিপ্রেজেন্টেশন এই টাইপের, 0 0 1 0 0 0, কথার কথা। তো এই 0 0 1 0টাই আমরা ট্রান্সমিট করবো, তার মানে ওই যন্ত্রটা এরকম ডিড ডিড ডাহ ডিড, ডিড ডিড ডাহ ডিড, এই টাইপের আওয়াজ করবে। ঠিক আছে, এরকম করে করে ট্রান্সমিট করতে পারতো মোর্স কোড যেটা ছিল আর কি। যে যেই মেসেজটা আমি পাঠাতে চাচ্ছি তার একটা বাইনারি রিপ্রেজেন্টেশন লাগবে। তো এই জন্য এটা হচ্ছে ডিজিটাল বলতেছি, কারণ এখানে অনলি দুইটা কেস পসিবল, এক হচ্ছে 0, আরেকটা হচ্ছে 1। 0 1 ছাড়া আর কোনো কিছু আমরা ট্রান্সমিট করবো না। ঠিক আছে, 0 1 ছাড়া আর কোনো কিছু আমরা ট্রান্সমিট করবো না। এই জন্যই মোর্স কোড ছিল হচ্ছে প্রথম ডিজিটাল কমিউনিকেশন স্কিম। আমরা এই কোর্সে আরো পড়বো, পিসিএম দেখবো আমরা, পালস কোড মডুলেশন, আরো ভালো ভালো ডিজিটাল মডুলেশন স্কিম আমরা দেখবো। বা সিমিলারলি মনে করেন কেউ হয়তো বি ক্যারেক্টারটা পাঠাতে যাচ্ছে, বি ক্যারেক্টারটা পাঠাতে, ধরেন তার কথা কথা বাইনারি রিপ্রেজেন্টেশন আছে, মনে করেন 1 1 1 1 0 1 0 0 এরকম। তার মানে তখন ওই যন্ত্রটা পাঠাবে হচ্ছে ডাহ 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 ডাহ, ডিড ডাহ ডিড ডিড, এই টাইপের আর কি। হ্যাঁ, এরকম টাইপের শব্দ করে করে পাঠাতে পারে, অনেকটা ভালো আর কি, ভালো জিনিস। মোর্স কোডই হচ্ছে যদি বলতে চাই একদম বেসিক ডিজিটাল কমিউনিকেশনের স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, আর তার আগে অ্যানালগ কমিউনিকেশন আরো আগে থেকেই হতো। হ্যাঁ, তো ওইগুলোর হিস্ট্রি গুলো একটু আছে, ওগুলো একটু প্রথম সাইডটা দেখবেন, দেখলে একটু, হয়তো অনেকে দেখছেন অলরেডি, না দেখে থাকলে একটু দেখবেন, ওগুলো পড়লে ভালো লাগবে, ইন্টারেস্ট গ্রো করতে পারে। ঠিক আছে, একটু দেখবেন এই কমিউনিকেশনের হিস্ট্রি কি। ঠিক আছে, আমি ওগুলো একটু স্কিপ করে যাচ্ছি আপাতত। ঠিক আছে, আচ্ছা। তো ওই তো টেলিগ্রাফে, ওই টেলিগ্রাফ দিয়ে মোর্স কোডে হচ্ছে প্রকাশ করা যেত আর টেলিগ্রাফ ওয়্যার দিয়ে পাঠানো যেত। আচ্ছা, তো এইসব কথাবার্তা আছে মোর্স কোডের জিনিসপত্র। এরপরে আরো কিছু হিস্ট্রি আছে, ওগুলো একটু দেখিয়েন আপনারা কাইন্ডলি। হ্যাঁ, ওগুলো দেখলে অনেক সাল টাল আছে, ওগুলো এমনি মুখস্থ করা লাগবে না, জানার জন্য আর কি। হ্যাঁ, মুখস্থ করবেন না, ওগুলো দেখে ভয় পাওয়ার কিছু। আচ্ছা, তো মূলত আমরা যেখান থেকে এবার কাজের কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে আমরা একটা ব্লক ডায়াগ্রাম থেকে স্টার্ট করছিলাম, তাই না? ওই ব্লক ডায়াগ্রামটাকে এখন আমি আস্তে আস্তে একটু একটু করে বলার চেষ্টা করব। বা আরেকটা কমিউনিকেশনের মেজর যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই যে ওয়্যারলেস কমিউনিকেশন যেগুলো হয়, ওয়্যারলেস মোবাইল কমিউনিকেশন যেটা, ওয়্যারলেস মোবাইল কমিউনিকেশন মানে হচ্ছে
এই যে আমরা যে মোবাইলে কথাবার্তা বলি, এটার তো একটা ইভলিউশন হয়েছে, তাই না? ইভলিউশন হওয়ার অর্থ বলতে আমি বোঝাতে যাচ্ছি, মনে করেন ফার্স্টে 1G ছিল, 1G থেকে 2G হইছে, 3G 4G, তো এখন তো আবার 5G ও হইছে। 5G হওয়ার পরে আবার কি কি গোলমালও হইতেছে, তাই না? তো এইখানেও একটা, এই যে আমাদের ওয়্যারলেস মোবাইল কমিউনিকেশন একটা বেশ বড় সড়ো হিস্ট্রি আছে, বা একটা ইভলিউশন আছে আর কি, যে একটা স্প্যান অফ টাইম জুড়ে এই জিনিসটা ইয়ার বাই ইয়ার ডেভেলপ করছে, আস্তে আস্তে ইভলভ হয়েছে। তো ওইসব জিনিসপত্র কিছু কিছু একটু স্লাইডে আছে, একটু দেখিয়েন কাইন্ডলি, হ্যাঁ, একটু ওই ইন্ট্রো জিনিসপত্রগুলো দেখি। তো মূলত আমাদের কাজের জিনিস যেটা, আমরা যে একটা ব্লক ডায়াগ্রাম আঁকার চেষ্টা করলাম না এই পাশে, কমিউনিকেশন সিস্টেমের বেসিক ব্লক ডায়াগ্রাম, এই জিনিসটা দিয়ে আমরা একটু আরেকটু কথাবার্তা বলি। আচ্ছা, আঁকি আমি আরেকবার। আপনাদের কোনো কোয়েরি থাকলে কিন্তু জিজ্ঞেস করি, ধরেন এর ভেতর আপনার কিছু একটা জিজ্ঞেস করতে ইচ্ছা করো, জিজ্ঞেস করি, ঠিক আছে? আমরা একটু আস্তে ধীরে বুঝে শুনে এই কোর্সে আগাবো, হ্যাঁ? কোর্সটা ভালো, ইন্টারেস্টিং, একটু আপনাদের আগ্রহ জাগাতে হবে, তাহলে আমি ইনশাল্লাহ মোটামুটি যতটুকু পারি এক্সপ্লেন করে বোঝানোর ট্রাই করবো, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই পাশে ট্রান্সমিটার ছিল আমাদের। তো ট্রান্সমিটারকে আমরা অনেক সময় শুধুমাত্র এইভাবে লিখি, টিএক্স। হ্যাঁ, টিএক্স দিয়ে আমরা বোঝাই হচ্ছে এটা একটা ট্রান্সমিটার। আচ্ছা, তো মাঝখানে ছিল আমাদের মিডিয়াম বলতেছিলাম, তো মিডিয়ামকে আমরা আরেকটা শব্দ দিয়েও ব্যবহার করি, সেটাকে আমরা বলি হচ্ছে চ্যানেল। চ্যানেল মানে হচ্ছে যার ভেতর দিয়ে যাবে আর কি জিনিসটা। মিডিয়ামের যদি আর একটু জেনারেলাইজ শব্দ বলতে চাই কমিউনিকেশনের পার্সপেক্টিভ, হ্যাঁ। হ্যাঁ, কোনো কোয়েরি ছিল? না স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। তো চ্যানেলের ভেতর দিয়ে যাবে, যে হচ্ছে রিসিভারের কাছে যে পৌঁছাবে, হ্যাঁ। এই হচ্ছে আমাদের আরএক্স। রিসিভার বোঝাতে আমরা আরএক্স লিখি, হ্যাঁ, টিএক্স আরএক্স এই জিনিসগুলো আমরা ইউজ করি কমিউনিকেশনের শর্ট হ্যান্ডে দ্রুত লেখার জন্য। টিএক্স মানে ট্রান্সমিটার, আরএক্স মানে হচ্ছে রিসিভার। আচ্ছা, তো এই যে টিএক্স টা, এর তো একটা ইনফরমেশন সোর্স থাকবে, যেটা আমি বলতেছিলাম একটু আগে। এর তো একটা ইনফরমেশন সোর্স থাকবে, সেটাকে ট্রান্সমিট করবে। মনে করেন এটা হচ্ছে আমাদের ইনফরমেশন সোর্স, ঠিক আছে? তো ইনফরমেশন সোর্স কি টাইপের হতে পারে সেটা তো আমরা একটু বলার ট্রাই করলাম, যে ইনফরমেশন সোর্সটা হতে পারে আমাদের একটা অডিও হতে পারে, স্পিচ হতে পারে, অডিও, স্পিচ বা টেক্সট বা ইমেজ অথবা ভিডিও। তো যেটা তখন একটু বলতেছিলাম, একটু এক্সপ্লেন করার ট্রাই করি। স্পিচ বা অডিও গুলোকে আমরা বলি হচ্ছে 1D সিগন্যাল, হ্যাঁ। মনে করেন এই পাশে যে ইনফরমেশন সোর্স, সেখানে স্পিচ আছে। স্পিচ মানে আমাদের কথা, বা ধরেন কোনো একটা অডিও মানে মিউজিক টিউজিক টাইপের কিছু, এইগুলোকে আমরা বলি হচ্ছে 1D সিগন্যাল। কেউ বলতে পারেন এগুলোকে কেন 1D সিগন্যাল বলি? আপনার এগুলো 2 4 কি 1 এ পড়ার কথা, আই গেস। না, হ্যাঁ, 1 এ তো পড়ার কথা, সিগন্যালস এন্ড সিস্টেমস। বা আমরা যেই ইমেজ একটা 2D সিগন্যাল, 2 ডাইমেনশনাল সিগন্যাল। কেন ইমেজ একটা 2D সিগন্যাল বলতে পারেন কেউ? যে কোনো আইডিয়া মাথায় আসলেই শেয়ার করতে পারেন আমার সাথে, অসুবিধা নেই, প্যারা দিব না। কিন্তু একটু বলতে হবে আর কি, না বললে তো না বলেন কেউ, তাহলে তো বিপদ। আর একটা হচ্ছে ভিডিও। ভিডিওকে আমরা বলি হচ্ছে 3D সিগন্যাল। আচ্ছা, স্পিচ বা অডিওকে আমরা 1D বলি, তার কারণ এটা জাস্ট টাইমের রেসপেক্টে ভ্যালু থাকে, এর ডাইমেনশন একটা, অনলি সিঙ্গেল ভ্যালু, ঠিক আছে? স্পিচ বা অডিওর কথা যদি বলতে চাই, এটা ওয়ান ডিমেনশনাল মানে হচ্ছে যে এটার জাস্ট ভ্যালু এক্সিস্ট করে সার্টেন টাইম। মনে করেন একটা স্পিচ বা অডিও সিগন্যালকে যদি আমরা আঁকানোর ট্রাই করি, এটা দেখতে কেমন? মনে করেন টাইম সমান 0 সেকেন্ডে তার একটা ভ্যালু আছে, এটা হচ্ছে আমাদের স্পিচ বা অডিও সিগন্যাল। তো মনে করেন টাইম সমান 0, তো মনে করেন স্পিচ সিগন্যালটা দেখতে এরকম কিছু একটা, হ্যাঁ, যে এর অ্যামপ্লিচিউড আছে, এই ওয়াই এক্সিসে তার একটা ভ্যালু আছে বা অ্যামপ্লিচিউড আছে।
অ্যামপ্লিটিউড বা যেটাকে আমরা ভ্যালু বলতে যাচ্ছি, অনলি ভ্যালু এক্সিস্ট করে টাইমের রেসপেক্টে। এটা হচ্ছে আমাদের টাইমের রেসপেক্টে। টাইমটা হচ্ছে মনে করেন আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। হ্যাঁ, টাইমের রেসপেক্টে কিছু ভ্যালু মানে হচ্ছে মনে করেন একজন যে কথা বলতেছে, তো সে হয়তো এই যে এই জায়গায় একটু জোরে কথা বলছে, এই টাইমিংসটা এখানে একটু জোরে কথা বলছে, তাই এখানে অ্যামপ্লিটিউডটা বেশি। হ্যাঁ, আবার এই জায়গায় হয়তো সে খুব আস্তে আস্তে কথা বলছে, তাই এখানে অ্যামপ্লিটিউডটা কম। মানে এগুলো মূলত হচ্ছে যে আমরা যে কথা বলতেছি এইগুলো বিভিন্ন সেন্সর দিয়ে তো আমরা কালেক্ট করি, ট্রান্সডিউসার বলা হয়। মানে যে আমরা যে মাইক্রোফোনে কথা বলি, যে ধরেন আমাদের যে ইয়ারফোনের তো একটা মাইক থাকে, তো ওই মাইক গুলোর ভেতরে যে জিনিস থাকে তার সেগুলোকে বলা হয় হচ্ছে ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার গুলো আমাদের এই যে আমরা কথা বলতেছি, কথা বললে তো আলটিমেটলি বাতাসে আমরা ধাক্কা দিচ্ছি, তাই না? বাতাসের ভেতর দিয়ে শব্দটা মানে বাতাসের মিডিয়ামকে কম্প্রেস করে, এক্সপ্যান্ড করে, আমরা যেরকম জানি, তাই না? সংকোচন করে, ধাক্কা দিচ্ছি বাতাস মিডিয়াম, বাতাস কম্প্রেসড হয়, এক্সপ্যান্ড হয়, কম্প্রেস হয়, এক্সপ্যান্ড হয়। তো ওই যে ভ্যারিয়েশনটা, ফ্লাকচুয়েশন, বাতাসের যে ভ্যারিয়েশনটা, সেইটাকে রিসিভ করতে পারে ট্রান্সডিউসার গুলো। রিসিভ করে এরকম যে যখন আমি জোরে কথা বলতেছি বা একটু ধাক্কা দিচ্ছি, তখন হয়তো আমি এখানে হায়ার পিক পাচ্ছি, এরকম জায়গায় হায়ার ভ্যালু পাচ্ছি। আবার যখন একটু আমি আস্তে আস্তে কথা বলতেছি, তখন একটু লোয়ার ভ্যালু পাচ্ছি। হ্যাঁ, তো এটাই হচ্ছে মূলত আমাদের একটা স্পিচ সিগন্যাল, যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টাইম, যেটা টাইমের রেসপেক্টে শুধুমাত্র ভ্যালু এক্সিস্ট করে। ঠিক আছে, মানে একে যদি আমি চার্ট বানানোর ট্রাই করি একটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইম, আর এটা মনে করেন অ্যামপ্লিটিউড। তো মনে করেন 0 সেকেন্ডে হয়তো কিছু ভ্যালু আছে 2.5, বা ধরেন ধরেন 0.5 সেকেন্ডে কিছু ভ্যালু আছে, মনে করেন 2.8। হ্যাঁ বলেন। স্যার ভুলে আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ধরেন 1.5 হয়তো কিছু ভ্যালু আছে, মনে করেন এখানে হয়তো আবার 1.2। হ্যাঁ, তার মানে সার্টেন কিছু টাইম ইনস্ট্যান্টে আমরা সার্টেন কিছু ভ্যালু পাবো আর কি। আচ্ছা, তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রেসপেক্টে জাস্ট ভ্যালু আছে, আর কিছু না। এবার যদি আমরা ইমেজের কথা চিন্তা করতে চাই, ধরেন ইমেজটাকে আমি লাল কালার দিচ্ছি। তো ইমেজের কথা যদি চিন্তা করতে চাই, এগুলো সবই হচ্ছে ইনফরমেশন সোর্সের ভেতর। হ্যাঁ, এই পুরো জিনিসটাই হচ্ছে ইনফরমেশন সোর্সের ভেতর। ইনফরমেশন সোর্সে কি টাইপের জিনিসপত্র থাকতে পারে, সেটা যদি আমরা একটু জুম ইন করে দেখতে চাই। আচ্ছা, ইমেজ হচ্ছে আসলে একটা 2D সিগন্যাল। 2D সিগন্যাল কেন বলতেছি? 2D সিগন্যাল বলতেছি যে ইমেজকে আমরা দেখার ট্রাই করি, একটা ইমেজ আসলে কেমন। ইমেজ হচ্ছে এই টাইপ। আপনার পিক্সেলের সাথে পরিচিত, তাই না? পিক্সেলের সাথে তো আমরা সবাই পরিচিত, কারণ ক্যামেরা তো সবাই কিনছি। ক্যামেরা কিনছি মানে রেজলিউশন জানি, রেজলিউশন জানি মানে তো আসলে পিক্সেল ভ্যালু সম্পর্কে আগে সবাই জানে। আমরা যে ক্যামেরার রেজলিউশন বলি না, এত মেগাপিক্সেল, তো ওগুলোর তো আলটিমেটলি একটা ডাইমেনশন থাকে, এত বাই এত। একটা ইমেজ যখন তুলি, দেখা যায় যে হয়তো 3000 সামথিং বাই 2000 সামথিং এরকম পিক্সেলের একটা ইমেজ, তাই না? কথার কথা মনে করেন এটা একটা, ধরেন এটা আমরা একটা লো লো প্রোফাইল ইমেজ চিন্তা করলাম, মনে করেন এটা হচ্ছে এই এক্স বরাবর যদি আমরা চিন্তা করতে চাই, এক্স বরাবর মনে করেন হয়তো 64/48 এই টাইপের একটা ইমেজ। তার মানে এই এক্স বরাবর 64টা পিক্সেল আছে এই এক্স বরাবর, আর ওয়াই বরাবর আছে হচ্ছে গিয়ে 48টা পিক্সেল। মানে কি? এটার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্স, আর এটা হচ্ছে আমাদের ওয়াই। হ্যাঁ, তার মানে এখানে এরকম ঘর ঘর কাটা আছে আর কি। তো ওয়াই বরাবর 48টা ঘর আছে। ঠিক আছে, মনে করেন একটু এটাকে নামায় দিই। এটা হয়তো আমাদের প্রথম ঘর, এটা দ্বিতীয় ঘর, এটা তৃতীয় ঘর, এটা চতুর্থ, পঞ্চম, এটা মনে করেন সেই 48 নাম্বার ঘর, একদম উপরেরটা। আচ্ছা, আর লম্বা লম্বি বরাবরও আমাদের আছে হচ্ছে গিয়ে কয়টা? 64টা। এক্স অক্ষ বরাবর আমাদের 64টা আছে। তার মধ্যে আমি এই বরাবর ভাগ করার ট্রাই করি।
ছক্কাটা আর কি অনেকটা। তো এই ঘরের তাৎপর্য কি? তার মানে এবার ধরেন এটা প্রথম ঘর, এটা দ্বিতীয় ঘর, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এটা হচ্ছে সেই 64th। আচ্ছা, এই যে ঘরের এক একটা ছোট ছোট অংশ, ধরেন এটাকে মার্ক করি কিছু একটা দিয়ে, আহ কি কালার দিব, সাদা কালার দিয়ে মনে করেন এই যে একটা ঘর, এই ঘরটার একটা কোঅর্ডিনেট আছে। কোঅর্ডিনেট মানে হচ্ছে একটা স্থানাঙ্ক আছে। তো এইটার স্থানাঙ্ক মনে করেন 1 1 1। মানে এটা তো অনেকটা একটা দেখতে গ্রাফ পেপারের মতন লাগতেছে না, গ্রাফ পেপারের ছকের মতন লাগতেছে। তো এইখানে প্রতিটা ঘরের একটা করে ভ্যালু থাকে, পিক্সেল ভ্যালু। প্রতিটা ঘর হচ্ছে এক একটা পিক্সেল, ঠিক আছে? এইটা হচ্ছে একটা পিক্সেল, ঠিক আছে? এইটা মনে করেন আরেকটা পিক্সেল। এই প্রতিটা ঘরে এক একটা ছোট ছোট পিক্সেল, এই প্রতিটা পিক্সেলে এক একটা করে ভ্যালু থাকে, ঠিক আছে? তার মানে এখানে যদি আমরা এক একটা পিক্সেলকে লোকেট করতে চাই, তাহলে আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম লাগতেছে। কোঅর্ডিনেট সিস্টেম মানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু এরকম লাগতেছে, তাই না? যে এই যে প্রথম যে সাদা ঘরটা আমি মার্ক করলাম, মনে করলাম তার কোঅর্ডিনেট হচ্ছে 1 1। হ্যাঁ, তো এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে দুইটা। এই এই জিনিসটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে কোঅর্ডিনেট বা এক্স ওয়াই। এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এই কোঅর্ডিনেটটা আর কি, যদি যেটা আমি বোঝাতে যাচ্ছি। আগেরটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল শুধুমাত্র একটা জিনিস, টাইম। একটা অ্যাক্সিস ছিল, একটা অ্যাক্সিস ছিল টাইম, যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আকারে ধরতেছিলাম। এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে দুইটা মূলত। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট, এক্স ওয়াই কোঅর্ডিনেট যদি বলতে চাই, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, স্থানাঙ্ক আর কি, আর ওয়াই কোঅর্ডিনেট। তো এই প্রতিটা এক্স ওয়াই কোঅর্ডিনেটে আমাদের একটা করে ভ্যালু এক্সিস্ট করে। কিরকম? যে মনে করেন এই যে 0 0, মনে করেন 0 0 বা 1 1 থেকে আমরা স্টার্ট করি। এই যে প্রথম যে সাদা ঘরটা আমি মার্ক করছি, তার এক্স ভ্যালু হচ্ছে 1, এক্স ভ্যালু হচ্ছে 1, তার ওয়াই ভ্যালু হচ্ছে 1। কাজে প্রথম যে কোঅর্ডিনেটটা, তার স্থানাঙ্ক হচ্ছে 1 1 1 আর কি যদি বলতে চাই। তো এই 1 1 এর কোঅর্ডিনেটে কোনো একটা পিক্সেল ভ্যালু এক্সিস্ট করে। মনে করেন এখানে পিক্সেল ভ্যালু হয়তো 204। হ্যাঁ, পিক্সেল ভ্যালু মনে করেন যত কম হয় তত ওটা সাদার দিকে মনে করতে পারি আমরা। আর যত বেশি হয় তত ওটা কালোর দিকে, ঠিক আছে? বা উল্টাও চিন্তা করতে পারি। নর্মালি যেটা হয়, পিক্সেল ভ্যালু গুলো 0 থেকে 255 এর ভেতর হয় আর কি। প্রতিটা পিক্সেলের যে ভ্যালু থাকে সাধারণত, প্রতিটা পিক্সেলের ভ্যালু 0 থেকে 255 এর ভিতরে একটা কিছু হয়। তো ওটা যত জিরোর দিকে হয় তত পিক্সেলটা দেখতে সাদা সাদা কালারের মতো হয়। আর যত 255 এর কাছাকাছি হয় তত ওটা দেখতে কালোর মতন মনে হয় আর কি। তো মনে করেন এই 1 1 যেটা ছিল, এই 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 পিক্সেলটা, এই পিক্সেলে একটা ভ্যালু আমরা স্টোর করে রাখি এখানে। একটা ইমেজ মানে আসলে এখানে একটা ভ্যালু স্টোর করে রাখা, ওই ভ্যালুটাই আর কি আমরা ট্রান্সমিট করি, ভ্যালু আকারে ট্রান্সমিট করে ওই পাশে পরে ডিকোড করলে আবার ইমেজটা দেখা যায়, ঠিক আছে? মনে করেন এখানে হয়তো 204 আছে, বা মনে করেন এই যে আরেকটা ব্লক আমি মার্ক করলাম, বলেন তো এইটার কোঅর্ডিনেট কত হবে? এক্স ওয়াই রেসপেক্টে যদি চিন্তা করতে চাই, কি বলতে পারেন? এটার বোঝা যাচ্ছে না, 3 2 হবে। এক্স্যাক্টলি, এটা আসলে 3 হবে। হ্যাঁ, যদি আমি জুম ইন করি, হ্যাঁ ঠিক আছে, একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। এই যে আমরা এক্স এর ভ্যালুটা দেখার ট্রাই করি, তাহলে এটা মূলত এক্স এর ভ্যালুটা 3 আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 2, তাই না? ওয়াই এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 2, তার মানে এই কোঅর্ডিনেটটা 3 2 হবে। তো এই 3 2 কোঅর্ডিনেটেও আমাদের একটা পিক্সেল ভ্যালু এক্সিস্ট করবে, তাই তো? তো মনে করেন এই 3 2 তে আমাদের একটা পিক্সেল ভ্যালু এক্সিস্ট করবে। তার মানে যেটা বলতে চাচ্ছি, এটাকে আমরা মনে করেন এখানে হয়তো 243 এই ভ্যালুটা আছে। তাহলে একটু চিন্তা করে দেখেন যে এইখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুইটা। কাজে আমরা যদি একটা এরকম চার্ট বানানোর ট্রাই করি, তো এই চার্টের ভেতর এক্স ওয়াই থাকবে
আর সেই সাথে সাথে হচ্ছে গিয়ে আমাদের ভ্যালু গুলো থাকবে। মানে মনে করেন যদি এক্স ওয়াই কে আমরা এখানে রাখার ট্রাই করি, এক্স কমা ওয়াই, আর এখানে যদি আমরা ভ্যালুটাকে রাখার ট্রাই করি, অ্যামপ্লিটিউড বা পিক্সেল ভ্যালু যদি বলার ট্রাই করি, তাহলে এই যে 1 1 কোঅর্ডিনেটের জন্য আমরা পাচ্ছি 204, বাই 3 2 কোঅর্ডিনেটের জন্য লেটস সে আমরা পাচ্ছি হচ্ছে 243। হ্যাঁ, এরকম আরো ভিন্ন ভিন্ন কোঅর্ডিনেটের জন্য এরকম আমরা 64/48, মানে 64,48 এটা হচ্ছে গিয়ে আমাদের এই কোঅর্ডিনেটটা যদি বলতে চাই, 64,48 একদম উপরের দিকে। সাধারণত এইভাবে আমরা কোঅর্ডিনেট মার্ক করি না, আমরা এইভাবে মার্ক করি, বা টপ রাইট টপ লেফট যেটা এটাকে 1 1 হিসেবে মার্ক করি অনেক সময়। তো যাই হোক, কোনো একভাবে করি, ওটা নিয়ে আপাতত প্যারা নিচ্ছি না। তাহলে একদম উপরে যে কোঅর্ডিনেটটা হবে সেই কোঅর্ডিনেটটা হবে কত, 64,48 এত। তো এরও একটা পিক্সেল ভ্যালু থাকবে, এরকম আমরা লিস্ট পাবো একটা, তাই না? ডাটা গুলো এইভাবে করে আমাদের স্টোর থাকবে। এই জন্য এটাকে 2D সিগন্যাল বলছি, কারণ এখানে আসলে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে লোকেট করতে হচ্ছে যে এক্স ওয়াই দুইটার জন্য আমরা আসলে ভ্যালু পাচ্ছি একটা। আচ্ছা, আর এবার যদি ভিডিও একটা 3D সিগন্যাল বলতে চাই, কেউ আমাকে বলতে পারেন ভিডিও কিভাবে 3D হবে? আই গেস একটা ফিল আপনারা অলরেডি বলতে পারবেন আমাকে, বলেন তো একটু কাইন্ডলি কেউ, ভিডিওকে কিভাবে 3D আমরা বলতে পারি, একটা ভিডিও আসলে কি? স্যার এক্স ওয়াই এর সাথে কি টাইম এর কোনোই হবে? এক্স্যাক্টলি, মানে এক্স এর সাথে 3 আসলে পয়েন্ট। টাইম থাকে, এক্স্যাক্টলি। একটা ভিডিও আসলে হচ্ছে অনেকগুলো স্টিল ইমেজকে আমরা যদি অনেক দ্রুত চালাই, এটাই হচ্ছে আসলে একটা ভিডিও। ওই যে আপনারা তো বায়োস্কোপ দেখেন নাই মনে হয় ছোটবেলায়, কিন্তু বায়োস্কোপের নাম তো শুনছেন, তো জি স্যার। তাই না? বায়োস্কোপে কিন্তু আসলে ওই কাজটাই করা হয়। বায়োস্কোপে হচ্ছে ওই যে হোলটার ভেতর চোখ ঢুকায়ে দেখতে হয়, ওইখানে আসলে অনেকগুলো স্টিল ইমেজকেই রোটেট করানো হতে থাকে। হ্যাঁ, অনেকগুলো স্টিল ইমেজ থাকে, স্টিল ইমেজ গুলোকে রোটেট করানো হয়। তো স্টিল ইমেজ গুলো রোটেট করতে থাকলে মনে হয় যে একটা কন্টিনিউয়াস ভিডিওর মতো। বা আপনারা ওই যে স্ক্র্যাপ বুক দেখছেন না, স্ক্র্যাপ বুক বলে না কি বলে, যে পেজ গুলোকে অনেক দ্রুত উল্টাইলে একটা অ্যানিমেশনের মতন ক্রিয়েট হয়, তাই না? এই টাইপের জিনিসপত্র থাকে। ওই যে কি ওই মুভির নাম কি, যে তারে জামিন পার মুভিটাতে দেখে না, যে স্ক্র্যাপ বুকের ভেতরে করতে থাকতো, হারায় যায়, এরকম টাইপের একটা হুম। ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো ওইটাই আসলে ভিডিওর একদম বেসিক আইডিয়া। ভিডিওতে যেটা হয়, এই যে আমাদের এটা একটা স্টিল ইমেজ যদি হয়, এরকম স্টিল ইমেজ গুলো যদি আমি বলার ট্রাই করি, ভিডিও হচ্ছে আসলে এরকম জিনিস। মনে করেন এটা টাইম সমান 0 তে একটা স্টিল ইমেজ। হ্যাঁ, এরপরে এটার পাশে মনে করেন আরেকটা স্টিল ইমেজ আছে। মনে করেন এটা হচ্ছে টাইম সমান 1 সেকেন্ডে একটা স্টিল ইমেজ। তারপরে আরেকটা স্টিল ইমেজ আছে। এই স্টিল ইমেজ গুলো অনেক দ্রুত আর কি মুভ করে, এবং কত দ্রুত মুভ করে ওইটা হচ্ছে আপনার এফপিএস বলতে একটা জিনিসের সাথে পরিচিত আছেন হয়তো, যারা গেম টেম খেলেন। এফপিএস মানে হচ্ছে ফ্রেমস পার সেকেন্ড। ফ্রেমস পার সেকেন্ড মানে কত দ্রুত ফ্রেম গুলো চেঞ্জ হচ্ছে, এক সেকেন্ডে কয়টা ফ্রেম, 30 এফপিএস বা 60 এফপিএস, এই টাইপের জিনিসপত্রের সাথে আপনারা হয়তো পরিচিত। তো ভিডিওতে যেটা হয় যে এরকম একটা স্টিল ইমেজ থাকে, এটা মনে করেন টাইম সমান 1 এর জন্য, মানে প্রথম সেকেন্ডে এরকম একটা স্টিল ইমেজ আছে, তারপরে দ্বিতীয় সেকেন্ডে তার চেয়ে আরেকটু চেঞ্জ হয়ে গেছে, এরকম একটা স্টিল ইমেজ। তারপর এটা মনে করেন টি সমান 3 সেকেন্ড, তার জন্য একটা স্টিল ইমেজ। হ্যাঁ, এরকম অনেক অসংখ্য স্টিল ইমেজই আসলে একটা ভিডিও ক্রিয়েট করে। কাজে এইখানে আমাদের ইনফরমেশনটা আসলে 3টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। যদি আমি বলতে চাই, এখানে আমাদের এক্স ওয়াই কোঅর্ডিনেট যেমন আছে প্রতিটা স্টিল ইমেজের জন্য, এই এক্স কোঅর্ডিনেট যেমন আছে, ওয়াই কোঅর্ডিনেট যেমন আছে, তেমনি আমাদের টাইমও আছে। ঠিক আছে, তো তার মানে এখানে আসলে 3টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে। 3টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য আমরা প্রতিটা পিক্সেলের ভ্যালু লোকেট করতে হবে। যেমন এই পিক্সেলটাতে যদি আমরা ফোকাস করি, এই পিক্সেলটা হচ্ছে 1 নাম্বার, মানে এক্স কোঅর্ডিনেট হচ্ছে 1, ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 1, এবং তার টাইম ভ্যালু হচ্ছে 3। এই পিক্সেলটার জন্য যেটা মার্ক করছি, এই পিক্সেলটার জন্য এক্স ভ্যালু হচ্ছে 1, ওয়াই ভ্যালু হচ্ছে 1, আর টাইম হচ্ছে 3, মানে 113। এই কোঅর্ডিনেটে সেখানে কোন একটা পিক্সেল ভ্যালু আছে, হয়তো 156 একটা পিক্সেল ভ্যালু আছে। বা যদি এই কোঅর্ডিনেটটা আমি মার্ক করার ট্রাই, এই কোঅর্ডিনেটটা, তাহলে এই কোঅর্ডিনেটটা আসলে এক্স এর ভ্যালু হচ্ছে
3, y এর ভ্যালু হচ্ছে 2, টাইমের ভ্যালু হচ্ছে 2। তো সেইখানে হয়তো কোনো একটা পিক্সেল ভ্যালু স্টোর করা আছে, লেটস সে 255, একদম কালো একটা পিক্সেল হয়, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আসলে একটা 3D সিগন্যাল। ভিডিও হচ্ছে আসলে একটা 3D সিগন্যাল, ঠিক আছে? এই জন্য আমরা ভিডিওকে 3D সিগন্যাল বলি। আচ্ছা, আই গেস একটু ফিল পাওয়া যাচ্ছে। তো আমাদের মেসেজ সোর্স যেগুলো বা ইনফরমেশন সোর্স যেগুলো, সেগুলো মূলত এই টাইপের হতে পারে, হ্যাঁ? আর আরেকটা বললাম যে টেক্সট হতে পারে। টেক্সটটা মূলত এগুলোর ভিতরে পড়ে না। টেক্সটটাকে আমরা ডিরেক্ট বাইনারিতে কনভার্ট করি। টেক্সট মূলত কোনো কন্টিনিউয়াস সিগন্যাল না। টেক্সট হচ্ছে একটা ডিসক্রিট সিগন্যাল। বা যাই হোক, টেক্সট মূলত হচ্ছে আমরা ডিরেক্ট বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারি, হ্যাঁ? টেক্সটের কথা বলতেছি। আচ্ছা, তাহলে এই যে ইনফরমেশন সোর্স আছে, এই ইনফরমেশন সোর্স এর ভেতর আমরা এই টাইপের ইনফরমেশন পেতে পারি। মানে এই টাইপের জিনিসপত্র আমরা ট্রান্সমিট করব, পাঠাবো আরকি। এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো। তো এক জায়গা থেকে আরেক জায়গায় যদি পাঠাতে চাই, তো তাহলে যেটা বলছিলাম, পাঠাতে হলে তো ডিরেক্ট তো আর পাঠান যায় না, তাই না? যেমন লং ডিসট্যান্স তো বলছিলাম, লং ডিসট্যান্স যেহেতু ট্রাভেল করবে, কাজেই হাই ফ্রিকোয়েন্সি কিছু একটাতে চড়াই দিতে হবে। আপনারা আগের দিন আমাকে বলতেছিলেন যে দূরে পাঠাতে চাইলে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন আমরা ইউজ করি সাধারণত। তো এই মডুলেশন করি আমরা চেঞ্জ করি সিগন্যালটাকে, তারপরে ট্রান্সমিট করি। করে চ্যানেলের ভেতর দিয়ে ধরেন পাস করলাম। আহ চ্যানেলের ভেতর দিয়ে পাস করে এরপরে আমরা হয়তো ওই রিসিভার এন্ডে যে আবার ওই মেসেজটাকে রিট্রিভ করি, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে চ্যানেলটা আছে, চ্যানেলটা তো সবসময় এত সুন্দর না আসলে, তাই না? আহ চ্যানেলটা অতটা সুন্দর না মানে হচ্ছে, যেটা বলতে যাচ্ছিলাম যে ধরেন আমরা নয়েজ তো আসলে ইন্ট্রোডিউস করি, তাই না? নয়েজ তো আসলে থাকে, এটা একটা ইনহেরেন্ট ব্যাপার। ইনহেরেন্ট ব্যাপার মানে এটা থাকবেই সবসময়, এটাকে এড়ানোর কোনো উপায় নেই, তাই না? এড়ানোর কোনো উপায় নেই। তো চ্যানেলের সমস্যা হচ্ছে এখানে বেশ কিছু জিনিসপত্র থাকে যেগুলো আমাদের ডিল করতে হয়। মানে আমাদের এই কমিউনিকেশন সিস্টেমটাকে জটিল করে ফেলে আরকি। যে জীবন সহজ থাকলে তো কারো ভালো লাগে না, তাই না? কারণ আপনার যদি পরীক্ষা না থাকতো তাহলে তো অনেক ভালোই হইতো। কিন্তু ধরেন আমি তো আপনাদের ভালো থাকতে দিব না। কাজেই আমি তো পরীক্ষা-টরীক্ষা নিবো বা গোলমাল করব, তাই না? ওরকম চ্যানেল হচ্ছে এই গোলমাল গুলো করে। যে কমিউনিকেশন সিস্টেমে যে আমরা পাঠাতে পারতাম যদি সুন্দরভাবে, তাহলে তো হয়েই যাইত, কষ্ট হইতো না। কিন্তু চ্যালেঞ্জ আছে তো, তাই না? চ্যালেঞ্জ থাকে তো। এই চ্যালেঞ্জ গুলোর মধ্যে একটা হচ্ছে আমরা কমিউনিকেশন সিস্টেমের এই চ্যানেল যেসব চ্যালেঞ্জ ইন্ট্রোডিউস করে তার মধ্যে মোস্ট কমন একটা হচ্ছে নয়েজ, হ্যাঁ? তারপর আরেকটা যেটা সেটা হচ্ছে ইন্টারফেয়ারেন্স হয়। নয়েজ আর ইন্টারফেরেন্স এই ২ টা জিনিস খুব কমন। নয়েজ অনেক টাইপের হয়। ওগুলো আমরা আপাতত দেখব না। পরে আমরা আস্তে, আস্তে দেখব। আরো কিছু টার্ম আছে যেগুলোর সাথে আপনি হয়তো পরিচিত হবেন। নয়েজ, ইন্টারফেরেন্স, অ্যাটেনুয়েশন বলতে একটা জিনিস আছে। তারপরে ডিসটরশন বলতে একটা জিনিস আছে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে বলি হালকা, হালকা, হ্যাঁ? এই গোলমালগুলো আসলে কি? মানে জীবন কঠিন করে দিবে আরকি আমার। এই এই চ্যানেল এই কাজ করবে আরকি। তো নয়েজ মানে হচ্ছে একটা র‍্যান্ডম সিগনাল যেখানে কোনো ইনফরমেশন নেই। ঠিক আছে? ধরেন একটু বলি, হ্যাঁ? চ্যানেল মানে হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যার ভেতর দিয়ে ইনফরমেশন যাবে। মনে করেন বাতাসের ভেতর দিয়ে ইনফরমেশনটা যাচ্ছে। এয়ার মিডিয়াম মানে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন করতেছি। যে আপনি ফোনে কথা বলতেছেন, আপনার কথাটা বাতাসের মধ্য দিয়ে আপনার বন্ধুর কাছে পৌঁছে যাচ্ছে। তো বাতাসের ভেতর দিয়ে যে পৌঁছে যাবে, এখন বাতাস তো অত ভালো না। যে আপনার কথা যেভাবে আছে ওভাবে করেই পাঠায় দিবে। এত ভালো তো না। তো এখানে আরো জিনিসপত্র এড হবে। নয়েজ আরকি এড হবে। নয়েজ কি জিনিস? নয়েজ হচ্ছে র‍্যান্ডম একটা সিগনাল। যদি আমরা নয়েজ এর কথা বলতে চাই, একটু হালকা, হালকা পরিচয় করায় দেই। যে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলছি, শব্দগুলোর সাথে পরিচিত হওয়া উচিত আসলে। নয়েজ হচ্ছে একটা র‍্যান্ডম সিগনাল। র‍্যান্ডম সিগনাল মানে কি? যে তার ভ্যালুর কোনো আগামাথা নাই। কখন কি ভ্যালু আসবে কেউ জানে না। কোনো ফিক্সড প্যাটার্ন নাই। তবে যদিও র‍্যান্ডম সিগনাল বলছি তবুও একটা ডিস্ট্রিবিউশন থাকে। ডিস্ট্রিবিউশন মানে র‍্যান্ডম জিনিসেরও আসলে একটা প্যাটার্ন থাকে, যদি আমি বলছি। প্যাটার্ন বলা উচিত হবে না। তবে একটা স্ট্রাকচার থাকে যদি বলতে চাই। র‍্যান্ডমও আসলে র‍্যান্ডম না। হ্যাঁ? সব randomness এর ভেতরেও আসলে একটা স্ট্রাকচার আছে এই দুনিয়াতে আরকি।
ঠিক আছে, যদিও বলতেছি র্যান্ডম সিগন্যালের ভেতর ডিস্ট্রিবিউশন থাকে। যে হয়তো আপনি একটু একটু শুনে থাকতে পারেন, গসিয়ান ডিস্ট্রিবিউশন আছে আমাদের, গাউসিয়ান ডিস্ট্রিবিউশন যেটা আমরা বলি, গসিয়ান ডিস্ট্রিবিউশন বা র্যান্ডম নাম্বারের ক্ষেত্রে বার্নৌলি ডিস্ট্রিবিউশন বলতে একটা জিনিস আছে। 0 1 যে আমরা প্রডিউস করবো ওগুলো কিভাবে আসবে, বার্নৌলি ডিস্ট্রিবিউশন থেকে পাওয়া যায়। বা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলতে কিছু জিনিসপত্র আছে, আপনারা পড়েছেন আই গেস, আপনারা স্ট্যাটিস্টিক্স কোর্স করেছেন না, স্ট্যাট 201 করার কথা হয়তো। জি স্যার, করছি। ওইখানে এরকম জিনিসপত্র দেখেছেন না, যে ওই যে আহ ওইখানে এগুলো দেখেছিলেন না নাকি, দেখেছিলেন গসিয়ান জি স্যার, ডিস্ট্রিবিউশন, জি বার্নৌলি। স্যার, পড়ানো হয়েছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, তো ওই জিনিসপত্রগুলো আসলে আছে। তো আমাদের এদিকে নয়েজ হচ্ছে একটা র্যান্ডম সিগন্যাল, যার হয়তো কোনো একটা ডিস্ট্রিবিউশন থাকে। হ্যাঁ, এবং গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে নয়েজের ভেতর কোনো ইনফরমেশন থাকে না। এটা হচ্ছে নয়েজের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি। ঠিক আছে, নয়েজ একটা র্যান্ডম সিগন্যাল এবং সে কোনো ইনফরমেশন ক্যারি করে না, মানে খামুখাই একটা জিনিস আর কি ঢুকে গেছে আমাদের জীবনে গোলমাল করার জন্য। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা বলছিলাম, ইন্টারফেয়ারেন্স আর নয়েজের ভেতর তফাৎ। ইন্টারফেয়ারেন্সটা কোনো র্যান্ডম সিগন্যাল না, ইন্টারফেয়ারেন্স একটা ভ্যালিড সিগন্যাল। আমি এক্সাম্পল দিব তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ইন্টারফেয়ারেন্সটা একটা ভ্যালিড সিগন্যাল, কিন্তু তারপরও এটা কোনো ইনফরমেশন ক্যারি করে না। আচ্ছা, একটু আমি স্পেসিফিক্যালি মেনশন করি, মনে করেন নো ইনফরমেশন ফর সার্টেন ইউজার। একটু আমি বড় করে লিখি তাইলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এখানেও নো ইনফরমেশন ফর সার্টেন ইউজার। আচ্ছা, কিরকম, তার মানে ইন্টারফারেন্সটা বলতেছি যে একটা ভ্যালিড সিগন্যাল, কিন্তু কোনো একজন ইউজারের জন্য সেটা আসলে কোনো ইনফরমেশন ক্যারি করে না। মানে কি, এটার মানে হচ্ছে আহ, এটা একটা কমন এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে আগে আমাদের ল্যান্ডলাইন ফোন ছিল না, টিএনটি ফোন ছিল। এখনো হয়তো আছে, এখন হয়তো অনেক কম ইউজ হয়, হয়তো কারো কারো বাসায় এখন ইউজ হয়। আগে অনেক ইউজ হতো, তাই না? ল্যান্ডলাইন ফোন আমরা যেটাকে বলতাম, বা টিএনটি ফোন বলতাম। তো টিএনটি ফোনে একটা কমন অকারেন্স ছিল না, আপনারা হয়তো জেনে থাকবেন, যে অনেক সময় মনে হয়তো দুইজনের কথার মাঝখানে আরেকজনের কথা শোনা যাচ্ছে। এরকম কখনো পেয়েছেন? জি স্যার, হচ্ছে। হ্যাঁ জি হ্যাঁ, তার স্যার। মানে ধরেন আমি আপনার সাথে হয়তো কথা বলতে, আপনার সাথে আমার কথা এইটুকুই হচ্ছে আমার ইনফরমেশন, মানে আপনি আমাকে যেটা বলবেন সেটা আমার জন্য ইনফরমেশন, বা আমি আপনাকে যেটা বলবো ওটা আপনার জন্য একটা ইনফরমেশন। এখন এর বাইরে যদি তৃতীয় একজন মানুষের কথা চলে আসে, হ্যাঁ, তো ওইটা হচ্ছে আমাদের জন্য ইন্টারফেয়ার। ঠিক আছে, ওই কথাটা যদিও হাবিজাবি হাবিজাবি কিছু না, মানে ওইটার আসলে একটা মিনিং আছে, কিন্তু আমাদের জন্য ওইটা আসলে কোনো ইনফরমেশন ক্যারি করে। ঠিক আছে, নয়েজ মানে হচ্ছে যেটার কোনো মিনিংই নাই, মানে মনে করেন হাবিজাবি জিনিসপত্র, হয়তো আওয়াজ হচ্ছে, আমি আপনার সাথে টেলিফোনে কথা বলছি বা আপনি আমার সাথে টেলিফোনে কথা বলতেছেন, এর ভেতর হয়তো ঝির 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 আওয়াজ হচ্ছে, তো এইটাকে আমরা নয়েজ বলতে পারি। হ্যাঁ, যে একটা র্যান্ডম সিগন্যাল, এখানে কোনো ইনফরমেশনও নাই। ইন্টারফেয়ারেন্স বলতেছি যে আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি আমার সাথে কথা বলতেছেন, যে আপনার কথা আমার জন্য ইনফরমেশন, আমার কথা আপনার জন্য ইনফরমেশন, এর মাঝখানে তৃতীয় আরেকজন ব্যক্তির কথা যদি ঢুকে যায়, ওই কথাটা যদিও কোনো ঝিরঝির শব্দ না, হ্যাঁ, ওই কথাটা যদিও একটা ভ্যালিড সিগন্যাল, মানে ওইটা মিনিংফুল একটা কিছু, ভ্যালিড সিগন্যাল বলতে বলতে যাচ্ছি মিনিংফুল। হ্যাঁ, থার্ড পার্সনের কথাটা যদিও মিনিংফুল, কিন্তু আপনার আমার জন্য ওইটা আসলে কোনো ইনফরমেশন ক্যারি করে না, কারণ তার কথা শুনে তো আমাদের কোনো লাভ নেই, তাই না? এই ধরনের জিনিসকে বলি হচ্ছে আমরা ইন্টারফেয়ারেন্স। ইন্টারফেয়ারেন্স খুব কমন একটা জিনিস, যে দুইজনের মানে ডিজায়ার্ড সিগন্যালের মাঝখানে আনডিজায়ার্ড সিগন্যাল ঢুকে যাওয়া। হ্যাঁ, এটা এই কমিউনিকেশন সিস্টেমে খুব কমন একটা জিনিস, যে আপনার আমার কথার মাঝখানে আরেকজন বাম হাত ঢুকে যাচ্ছে। হ্যাঁ? তো এইটাও হচ্ছে আমাদের এই চ্যানেলের ভিতরে এইসব জিনিসপত্র ইন্ট্রোডিউস হয়, নয়েজ যেমন হয়, ইন্টারফেয়ারেন্স যেমন হয়, এই দুইটা জিনিসই হয় আর কি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা যেটা বলতেছিলাম, অ্যাটিনিউয়েশন। অ্যাটিনিউয়েশন একদম সহজ, মানে হচ্ছে আহ
মানে ভ্যালুটাকে কমায় দেওয়া, দাবায় দেওয়া, সহজ যদি আমি বলতে চাই। অ্যাটেনিউশনটা একটু অন্যরকম জিনিস, নয়েজ ইন্টারফারেন্স থেকে আলাদা। আর এটাকে এ দিয়ে লিখলাম। অ্যাটেনিউশন, ডিস্টরশন এই দুইটা জিনিস রিলেটেড একজন আরেকজনের সাথে। অ্যাটেনিউশন মানে যদি আমি সহজভাবে বলতে চাই, ভ্যালুটাকে কমায় দেওয়া আর কি। হ্যাঁ, অ্যাম্প্লিফায়ার অপোজিট কি? অ্যাম্প্লিফায়ার অপোজিট আর কি। অ্যাম্প্লিফায়ার অপোজিট শব্দ কি? আচ্ছা, যাই হোক, হবে কিছু একটা। ধরেন সহজভাবে লেখা ট্রাই করি একটু। মেক দ্য সিগন্যাল ভ্যালু লেস দেন দ্য অরিজিনাল ওয়ান। এই যে কথাবার্তাগুলো বলতেছি এগুলো সবই ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। হ্যাঁ, এগুলো বলতেছি একটু শুনবেন, মাথায় রাখার ট্রাই করবেন, কারণ আপনি যখনই কমিউনিকেশনের রিলেভেন্ট জিনিসপত্র দেখবেন এগুলো আপনি শুনবেনই, এই শব্দগুলো মোটামুটি শুনবেন। তো কাজে এই শব্দগুলো দিয়ে আমরা স্পেসিফিকলি কি বোঝাই বা বোঝাতে চাই এগুলো একটু আন্ডারস্ট্যান্ডিং থাকলে ভালো আর কি। হ্যাঁ, এই জন্যই বলতে যাচ্ছি আমি ভেঙে ভেঙে। তো অ্যাটেনিউশনের এক্সাম্পল যদি আমি দিতে চাই, মনে করেন এখানে আমাদের হচ্ছে একটা সিগন্যাল আছে, এই যে যেটা বললাম সহজভাবে দাবায় দেওয়া আর কি, মানে যা ছিল ওটাকে চাপ দিয়ে কমায় দেওয়া। ধরেন যে আমরা হয়তো একটা স্পিড সিগন্যাল পাঠাচ্ছি কথার কথা, এটা হচ্ছে টাইম, এটা মনে করেন সেই স্পিড সিগন্যালের অ্যাম্পলিটিউড। তো স্পিড সিগন্যালটা মনে করেন এরকম কিছু একটা হবে, কিছু একটা ভ্যালু আছে, হ্যাঁ, এবং একটা ভ্যালু। আচ্ছা, আর একটু উপরেই দেই। মনে করেন হয়তো এরকম আছে। আচ্ছা, মানে বিভিন্ন টাইমে এই সিগন্যালটার অ্যাম্পলিটিউড গুলো চেঞ্জ হইতেছে। তো অ্যাটেনিউশন মানে সহজভাবে যদি বলতে চাই, এই সিগন্যাল ভ্যালুটাকে কমাই দিবে আর কি। হ্যাঁ, যখন মনে করেন আমি এটা পাঠাচ্ছি ট্রান্সমিটারের পরে, আমি এটা পাঠাচ্ছি, আমার চ্যানেল যেটা করবে, মানে এটা মনে করেন সাদা কালারের, যে এটা মনে করেন ট্রান্সমিটেড সিগন্যাল। হ্যাঁ, তো এই ট্রান্সমিটেড সিগন্যালটা তো চ্যানেলের ভেতর দিয়ে যাবে, তাই না? এই যে ট্রান্সমিটেড সিগন্যালটা চ্যানেলের ভেতর দিয়ে যাবে, তো গেলে যেটা হবে অ্যাটেনিউশন হবে সিগন্যালটা। অ্যাটেনিউশন মানে যেটা বললাম যে এই সিগন্যালটার ভ্যালু আসলে কমে যাবে। কমে যাওয়ার অর্থ কিরকম? কমে যাওয়ার অর্থ হচ্ছে এরকম টাইপের। আমার যেহেতু কপি পেস্ট করার সুবিধা আছে, এটাকে কপি পেস্ট করে দেখাই। ঠিক আছে, মনে করেন এরকম টাইপ একটা ব্যাপার আর কি। যে এই সবুজ কালারের এটা যদি আমি দেওয়ার ট্রাই করি, এটা মনে করেন আমাদের রিসিভড সিগন্যাল। ঠিক আছে, মানে সিগন্যালটার ভ্যালু আগে যা ছিল সেগুলো চাইতে একটু একটু করে কমে গেছে। এই জিনিসটাকে বলি হচ্ছে আমরা অ্যাটেনিউয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটেনিউয়েশন। অ্যাটেনিউয়েশন মানে সহজ কথা দাবায় দেওয়া, যে যা ছিল তার চেয়ে কমাই দিছে। হ্যাঁ, তো চ্যানেলের ভেতর দিয়ে যখন যায় একটা সিগন্যাল তখন অ্যাটেনিউয়েশন হয়, এটা খুব কমন একটা ইনসিডেন্ট। হ্যাঁ, আচ্ছা, আরেকটা টার্ম যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ডিস্টরশন, তাই না? আরেকটা বলতেছিলাম ডিস্টরশন। তো ডিস্টরশন মানে কি, এটা যদি একটু বোঝার ট্রাই করি, অ্যাটেনুয়েশন ডিস্টরশন এই দুইটা জিনিস রিলেভেন্ট, একজন আরেকজনের সাথে রিলেটেড আর কি। ডিস্টরশনের সহজ মানে হচ্ছে ফেজ শিফট। হ্যাঁ, ফেজ শিফট করে দেওয়া বা টাইম শিফট যদি আমি বলতে চাই, একটা ডিলে ইন্ট্রোডিউস করা। হ্যাঁ, ডিস্টরশন মানে হচ্ছে যদি সহজভাবে বলতে চাই, একটা ডিলে ইন্ট্রোডিউস করা। হ্যাঁ, ফেজ শিফট করা, ফেজ শিফট করা বা এটাকে আমরা হচ্ছে গিয়ে যদি বলতে চাই একটা ডিলে, ডিলে ইন্ট্রোডিউস করা, টাইম ডিলে। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে টাইম ডিলে। টাইম ডিলে মানে কি, ধরেন আবার আগের মতো চিন্তা করি, এই এই সিগন্যালটাই ছিল, এটা আমি কপি করে নিই।
এটা তো ছিল অ্যাটেনুয়েশন, তাই না? এখন যদি ডিস্টরশনটা দেখাতে চাই, মনে করেন এটাকে আমি এখানে নিয়ে আসতেছি, তাহলে যেটা হবে সিগন্যালটা আগে যাচ্ছিল সেখানে একটা টাইম ডিলে চলে আসবে। টাইম ডিলে মানে মনে করেন আমাদের যে রিসিভড সিগন্যালটা হবে সেটা দেখতে হবে এরপরে। এই সাদা কালারটা তো আমাদের ট্রান্সমিটেড সিগন্যাল, এখানে নিয়ে আসি। সবুজ কালারটা মনে করেন আমাদের রিসিভড সিগন্যাল। তো এখানে একটা ডিলে চলে আসবে, যে আপনি হয়তো সিগন্যালটাকে পাঠাচ্ছেন এক সময়, কিন্তু রিসিভার এন্ডে যে ওটা পৌঁছাচ্ছে একটু দেরি, এতখানি একটা ডিলে আমরা দিলাম। সবুজ কালারটা হচ্ছে রিসিভড সিগন্যাল, ঠিক আছে? আর সাদা কালারটা হচ্ছে আমাদের ট্রান্সমিটেড সিগন্যাল। এই ঘটনাটা যখন ঘটে, মানে আপনি খেয়াল করে দেখেন যে আপনি প্রথম ডাটাটা পাঠাইছিলেন হচ্ছে এইখানে, টাইম সমান এত, কিন্তু এটা রিসিভড হয়েছে মনে করেন আরো কিছুটা সময় পরে যে, হ্যাঁ, বা এখানে যে পিকটা, এই পিকটা আসছে হচ্ছে এই টাইম ইনস্ট্যান্ট, যদি আমি বলতে চাই, কিন্তু রিসিভার এন্ডে এই পিকটা গিয়ে পৌঁছাইছে হচ্ছে কি আরেকটু পরে, এই টাইম ইনস্ট্যান্ট। ভ্যালু কিন্তু কমে নাই আর কি, ভ্যালু যা ছিল তাই, কিন্তু একটা টাইম ডিলে ইন্ট্রোডিউস হয়েছে, এত খানিকটা মনে। হ্যাঁ, স্যার, ডিস্টরশনের সময় কি যে ইন্টারফারেন্স তৈরি হয়, মানে ডিস্টরশনের সময় ইন্টারফেয়ারেন্স তৈরি হয় বলতে ওরকম ঠিক না। ইন্টারফেয়ারেন্সটা আমরা মূলত বলতে চাচ্ছি যে, হ্যাঁ ওটা একটা রিজন হতে পারে যে এই ডিস্টরশনের কারণে ইন্টারফেয়ারেন্স তৈরি হতে পারে, ওটা একটা রিজন হতে পারে, হতে পারে একটা প্রবাবল রিজন হতে পারে ওটা, ঠিক আছে? একটা প্রবাবল রিজন হতে পারে। আচ্ছা, তো তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, মনে করেন তার মানে এইটুকু পরিমাণ আমাদের টাইম ডিলে হচ্ছে আর কি। এটা মনে করেন সেই টাইম ডিলে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ডিস্টরশন। তো মূলত যেই ঘটনা ঘটে আমাদের যদি কমিউনিকেশন সিস্টেম থাকে, ওইখানে একই সাথে আসলে অ্যাটেনুয়েশন ডিস্টরশন সব একসাথে হয়। হ্যাঁ, অ্যাটেনুয়েশন ডিস্টরশন সব একসাথে হয় মানে সিগন্যাল একে তো দেবে যায়, আর দুয়ে তার ফেজ শিফট হয়। মানে যদি আমি বলতে চাই দুইটার কন্ট্রিবিউশনকে একবারে দেখাতে চাই, হ্যাঁ, ধরেন এটাকে আমি কপি করে নিই। মানে আমাদের চ্যানেল আসলে খুব একটা ভালো জিনিস না, সহজভাবে যদি আমি বলতে চাই, চ্যানেল আসলে কঠিন জিনিস, এবং এটাই স্বাভাবিক। আমি সিগন্যাল পাঠাবো আর ওটা সুন্দরভাবে চলে যাবে, এটা এক্সপেক্ট করাই তো আসলে ভুল, তাই না? এগুলো মুছে দিচ্ছি। মনে করেন এই আমাদের যে ট্রান্সমিটেড সিগন্যালটা ছিল, এটা যদি একটা চ্যানেলের ভেতর দিয়ে যায়, তাহলে দুই রকম ব্যাপারই হয়। এক হচ্ছে তার ইয়ে তো ডেবেই যায়, সেই সাথে সাথে তার একটা ডিলেও থাকে, মানে অ্যামপ্লিটিউডটাও কমাই দিছি, সেই সাথে সাথে একটা টাইম শিফট করাই দিছি, ঠিক আছে? যেমন যদি একটু খেয়াল করি, এই পিকটাতে যদি আমরা ফোকাস করি আবার আগের মতন, এই পিকের ভ্যালু আগে ছিল এত খানিকটা অ্যামপ্লিটিউড লেভেলের, আর তার টাইম ছিল হচ্ছে, এই পিকটা মনে করেন আমাদের আসছিল হচ্ছে এই টাইম ইনস্ট্যান্ট, আর এই পিকটা আমরা রিসিভার এন্ডে যখন পাইছে তখন তার ভ্যালু কমে হয়ে গেছে এত খানিকটা, মানে অ্যামপ্লিটিউড কমে গেছে আর কি। এবং এটা আমরা টাইমে যখন রিসিভ করছি, টাইমেও একটা আমরা শিফট পাচ্ছি আর কি, টাইম ডিলে, ঠিক আছে? কাজে আমাদের কমিউনিকেশন চ্যানেল আসলে এই দুই রকম জিনিসই হয়, অ্যাটেনুয়েশনও হয়, সেই সাথে সাথে ডিস্টরশন হয়, একই সাথেই হয় সবকিছু, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে একটু টার্ম গুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া করতে পারো, তাই? অ্যাটেনুয়েশন কি জিনিস বা ডিস্টরশন কি জিনিস, আহ, অথবা নয়েজ বলতে কি বুঝি, ইন্টারফেরেন্স বলতে কি বুঝি, এই জিনিসপত্রগুলো মোটামুটি বুঝতে পারছি। এরপরে আর কি নিয়ে কথা বলতে চাই আমরা? আহ, আচ্ছা, এরপরে আপনারা দেখবেন ইনফরমেশন নিয়ে কিছু কথাবার্তা আপনাদের স্লাইডে আছে। আচ্ছা, আমি বারবার আপনাদের কিন্তু বলছি স্লাইড গুলো একটু দেখতে, হ্যাঁ? আমি কিন্তু স্লাইডটা ওভারভিউ করে যাচ্ছি। ওভারভিউ মানে হচ্ছে আমি যেগুলো বলতেছি ওগুলো হয়তো এক্স্যাক্টলি স্লাইডে নাই, কিন্তু রেলেভেন্ট, মানে স্লাইডের জিনিসগুলো বোঝার জন্য রেলেভেন্ট কথাবার্তা বলছি। কাজে অবশ্যই অবশ্যই আপনার স্লাইডটা একটু দেখবেন, হ্যাঁ? আমি স্লাইডটা আরো যাতে একটু ভালোভাবে বোঝা যায় তাই জন্য এই কথাবার্তাগুলো বলতেছি। মূলত স্লাইডের জিনিসগুলোই ওভারভিউ করতেছি, ঠিক আছে? কাজে অবশ্যই স্লাইডটা একটু দেখবেন। আচ্ছা,
এরপর হচ্ছে ওই মেজার অফ ইনফরমেশন নিয়ে কিছু কথাবার্তা আছে, যেগুলো আমি বলতেছিলাম প্রথমে, যে ইনফরমেশন যে আছে, ইনফরমেশন বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? তো একটু ছোট্ট করে বলি, নেক্সট দিন আমরা ইনফরমেশন মেজার নিয়ে আরো কথাবার্তা বলবো। ইনফরমেশন মেজার নিয়ে কথাবার্তা বলে হোপফুলি এই স্লাইড আমরা নেক্সট দিন ইনশাল্লাহ শেষ করে দেবো, প্রথম স্লাইড যেটা আর কি। আচ্ছা, আরেকদিন একটু তো সময় লাগতে পারে, ঠিক আছে, নেক্সট দিন হোপফুলি আমরা শেষ করবো। ইনফরমেশন নিয়ে একটু কথাবার্তা বলবো, তারপর আজকে শেষ করতেছি, হ্যাঁ? তো আবার একটু প্রথম দিকের কথাবার্তায় ফেরত যাই। এই যে ইনফরমেশন আমরা বলছিলাম যে কমিউনিকেশন বলতে আমরা ইনফরমেশন ট্রান্সফার বুঝি। ইনফরমেশন মানে তো এই জিনিসগুলো। তো এখন ইনফরমেশন আছে কি নাই বা কতটুকু ইনফরমেশন আছে, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কোয়ান্টিফাই করতে চাই। আবার বলি, হ্যাঁ, এই যে ইনফরমেশন আছে, তো কতটুকু ইনফরমেশন আছে, এরকম একটা প্রশ্ন তো আমাদের চলে আসবে, তাই না? মানে হ্যান্ড ওয়েভিং কোনো কথাবার্তা না। হ্যান্ড ওয়েভিং কথাবার্তা বলতে রাফ রাফ মুখে মুখে একটা কথা বললাম, ওরকম কিছু। আমরা ম্যাথমেটিক্যালি এখন জিনিসটাকে ফর্মালাইজ করতে চাই, যে এই জায়গায় কতটুকু ইনফরমেশন আছে, যে একটা স্পিচ সিগন্যাল, এই স্পিচ সিগন্যালে কতটুকু ইনফরমেশন আছে, বা একটা ইমেজ, এখানে কতটুকু ইনফরমেশন আছে, এগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে চাই, হ্যাঁ? ওকে, যেমন তো প্রথমে আমি যেমন বলতেছিলাম যে কি বলছিলাম, ইনফরমেশন হচ্ছে একটা প্রবাবিলিস্টিক নেচারের সাথে রিলেটেড, যে কতটুকু ইনফরমেশন আছে সেটা যদি আমরা বুঝতে চাই, সেটা আসলে প্রবাবিলিটির সাথে রিলেটেড। এখন আমরা পড়তে চাই হচ্ছে মেজার অফ ইনফরমেশন। মেজার অফ ইনফরমেশন মানে মাপতে চাই যে ইনফরমেশন কতটুকু আছে, হ্যাঁ? তো এই জন্য আমরা যেই কাজ করব, এই ইনফরমেশনটাকে আমরা একটা প্রবাবিলিটির সাথে রিলেট করার ট্রাই করব, হ্যাঁ? উম, সরা যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা চাইলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারেন, হ্যাঁ? আমি আর অল্প কিছু সময় নেব, 5 মিনিটের মতো। আপনারা চাইলে অ্যাটেন্ডেন্সটা কাইন্ডলি দিয়ে দেন আজকে। একটু ওই চ্যাট গ্রুপে আপনার এই চ্যাট বক্সে আইডিটা লিখে দেন। আমি নেক্সট দিন আপনাদের সাথে একটা এক্সেল শিট শেয়ার করবো, হ্যাঁ? ওখানে পরে আপনারা attendance দিতে পারবেন। একটু কাইন্ডলি চ্যাট বক্সে আপনার আইডিটা লিখে দেন, তাহলেই হবে। জাস্ট আইডি, নাম টাম কিছু লেখা লাগবে না, শুধু আইডিটা লিখলেই হবে। তো ইনফরমেশন কি বলছিলাম, ইনফরমেশন এই জিনিসটা প্রবাবিলিটির সাথে রিলেটেড, হ্যাঁ? রিলেটেড টু প্রবাবিলিটি। যেমন আবার একটা এক্সাম্পল দিই, মনে করেন এই তো অকশন হইলো না গতকাল, গত পরশু আইপিএল বোধহয় অকশন হইলো, সাকিবকেও দেখলাম কেউ কিনে নেয়। তো ধরেন গতকালের আগ পর্যন্ত, গতকালের আগেও তো অকশন হয়েছিল, গতদিনও তো তুলছিল, গতকালের আগে, গত পরশু আর কি অকশনে তুলছিল, তাই না? তো ধরেন সাকিবকে যখন অকশনে তুলছে বা তোলার আগ পর্যন্ত ওখানে ইনফরমেশন আছে। ইনফরমেশন আছে মানে ওখানে একটা প্রবাবিলিটি আছে যে সাকিব সোল্ড আউট হবে বা হবে না, বা কত প্রাইসে সোল্ড আউট হবে, সেখানে একটা ইনফরমেশন আছে। তো ধরেন প্রথম দিনের অকশনে সোল্ড আউট হয় নাই, সেকেন্ড দিনের অকশনে তখন হয়তো প্রবাবিলিটি একটু চেঞ্জ হয়েছে, কিন্তু তখনও কিন্তু ইনফরমেশন আছে সেকেন্ড দিন সোল্ড আউট হবে, তাই না? এরকম একটা প্রবাবিলিটি আছে, বা কত প্রাইস সোল্ড আউট। তো যখন অকশন শেষ হয়ে গেল, তো আলটিমেটলি তখন আর কোনো ইনফরমেশন নাই, কারণ ওখানে আর কোনো প্রবাবিলিটির ব্যাপার নাই, সাকিব আনসোল্ড, তাই না? এখানে এটা ফিক্স একটা ব্যাপার হয়ে গেছে। তো যতক্ষণ পর্যন্ত একটা আনসার্টেইনটি থাকে, ততক্ষণ পর্যন্ত ওই জায়গাতে একটা ইনফরমেশন থাকে, হ্যাঁ? তো আমরা যখন এই ইনফরমেশনকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করার ট্রাই করব, তো ইনফরমেশনকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করার ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি ইউজ করব বা আনসার্টেইনটি ইউজ করব। আনসার্টেইনটি, এরকমই তো, নাকি একটা আই ছিল মাঝখানে, থাকতে পারে। তো যখন একটা ব্যাপারে আনসার্টেনটি থাকবে, ওইখানে একটা ইনফরমেশন থাকবে। যত বেশি আনসার্টেনটি তত বেশি ইনফরমেশন, মানে জিনিসটা অনেকটা এরকম যে যেইটা যত বেশি আনসার্টেন সেটা জানার আগ্রহ আমাদের তত বেশি, এরকম একটা ব্যাপার। তো জানার আগ্রহ তত বেশি, তার মানে ওখানে ইনফরমেশন আসলে তত বেশি আছে। আর যেটা সার্টেইন আমি জানি, তো ওখানে আমাদের তেমন কোনো ইন্টারেস্ট নাই, কাজে ওখানে আসলে কোনো ইনফরমেশন কন্টেন্ট নেই, ঠিক আছে? এটা হচ্ছে ইনফরমেশন মেজার করার একদম বেসিক একটা আইডিয়া, যে
যেটা যত বেশি আনসার্টেইন, যত প্রবাবিলিস্টিক ভ্যালু যত লেস প্রবাবল, সেখানে ইনফরমেশন তত বেশি। আচ্ছা, তো আরেকটু কিছু কথাবার্তা বলি, বলে তারপরে হচ্ছে আমরা ইয়েতে যাচ্ছি, কি বলে তো এই ইনফরমেশন মেজার করার জন্য ওইখানে দেখবেন কিছু এক্সাম্পল আছে, ওগুলো দেখলে আপনারা বুঝবেন, ওগুলো তো সমস্যা নেই। মূলত আমাদের একটা টার্ম আমরা ইউজ করি, হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস একটু লিখি, এই জিনিসটা লিখলে, যেটা আমি বলছি রিলেটেড টু প্রবাবিলিটি বা আনসার্টেনিটি। তো আনসার্টেনিটি যত বেশি, আনসার্টেনিটি যত বেশি, ইনফরমেশন কন্টেন্টও তত বেশি। হ্যাঁ, যেখানে আনসার্টেনিটি কম, আনসার্টেনিটি কম মানে হচ্ছে, মানে যেটা ডিটারমিনিস্টিক, যেগুলো আনসার্টেন কম ওগুলোকে আমরা বলি হচ্ছে ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক মানে হচ্ছে ওটা ফিক্স একটা কিছু আর কি, হ্যাঁ। তো যেটা কম আনসার্টেন, ওখানে ইনফরমেশন আসবে কম। তো তার মানে এই ইনফরমেশন কন্টেন্টটা আসলে প্রবাবিলিটির সাথে রিলেটেড, হ্যাঁ, এবং প্রবাবিলিটির সাথে ইনভার্সলি রিলেটেড। এই কথাটা আমি একটু বলতে চাচ্ছি। ইনভার্সলি রিলেটেড মানে হচ্ছে আহ যার প্রবাবিলিটি বেশি একটা জিনিস, সেটা তো তত সার্টেন, তাই না? ধরেন প্রবাবিলিটি বেশি হওয়ার অর্থ কি? প্রবাবিলিটি যদি বেশি হয়, তার মানে সেই ইনসিডেন্টটা মোর সার্টেইন, মানে ওটা ঘটার সম্ভাবনা বেশি। তো মোর সার্টেইন মানে সেখানে আসলে ইনফরমেশন কম। ঠিক আছে, আর কোনো একটা কিছু ঘটার প্রবাবিলিটি যদি কম হয়, তো প্রবাবিলিটি কম মানে যে ওইটা ঘটার সম্ভাবনা আসলে কম, তাই না? তো ঘটার সম্ভাবনা যদি কম হয়ে থাকে, তাহলে ওটা লেস সার্টেন একটা ইনসিডেন্ট। তো লেস সার্টেন ইনসিডেন্ট মানে সার্টেনটি আসলে কম বা আনসার্টেনটি বেশি। আনসার্টেনটি বেশি মানে ওখানে ইনফরমেশন আসলে বেশি। মানে যেটা যত বেশি প্রবাবিলিস্টিক, প্রবাবিলিটি যত কম, সেখানে ইনফরমেশন আসলে তত বেশি। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা ইনফরমেশন কন্টেন্ট মেজার করার জন্য প্রথম একটা আইডিয়া, যে ইনফরমেশন আসলে প্রবাবিলিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, 1 বাই প্রবাবিলিটি। আমরা ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করার ট্রাই করছি, মানে যে কথাবার্তাগুলো বলতেছি মুখে মুখে জাস্ট না বলে, আমরা এগুলোকে আস্তে আস্তে ম্যাথমেটিক্যালি ইকুয়েশনের থ্রুতে প্রকাশ করবো, হ্যাঁ। এটাই হচ্ছে গিয়ে ইনফরমেশন থিওরির কথা আপনাদের বলছিলাম। ইনফরমেশন থিওরিতে এই কাজগুলোই করা হয়, এইসব জিনিসপত্র নিয়ে ডিল করা হয়। আচ্ছা, তাহলে যেটা বলতে চাচ্ছি, যে আমাদের যে ইনফরমেশন, সেটা আসলে ইনভার্সলি প্রপোর্শনাল অফ দ্য প্রবাবিলিটি। ঠিক আছে, ব্যস্তানুপাতিক আর কি, ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, তো এই ইনভার্সলি প্রপোর্শনাল জিনিসপত্র বা ইনফরমেশন যে আমরা মেজার করব, ইনফরমেশন মেজার করার জন্য আমরা আরেকটা টার্ম কি ইন্ট্রোডিউস করব, যার নাম হচ্ছে এনট্রপি। আচ্ছা, এইটুকু থাক, এই একটা আইডিয়া আমাদের জন্য। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, এরপরে নেক্সট দিন আমরা এনট্রপি থেকে কন্টিনিউ করবো, আরেকটা টার্মের সাথে আমরা পরিচিত হব, যার নাম হচ্ছে এনট্রপি। হ্যাঁ, তো আমরা দেখবো যে এনট্রপি দিয়ে আমরা কিভাবে ইনফরমেশন কন্টেন্ট মেজার করতে পারি। ঠিক আছে, মানে আমরা হচ্ছে ইনফরমেশনের জন্য একটা ইকুয়েশন লিখে ফেলবো নেক্সট দিন। আমরা দেখবো যে কতটুকু ইনফরমেশন আছে, সেটা যদি আমরা বুঝতে চাই, ওটা ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে পেতে পারি, সেই ইকুয়েশন দিয়ে আমরা ব্যাখ্যা করবো। হ্যাঁ, রিলেটেড ছোটখাটো ম্যাথও আছে, ওগুলো আমরা ইনশাআল্লাহ দেখবো। আচ্ছা, আর একটা কথা আমি একটু বারবার আপনাদের রিকোয়েস্ট করতেছি, একটু স্লাইড গুলো গো থ্রু করবেন। হ্যাঁ, আমি ধরেন যে ক্লাসে যেগুলো নিয়ে নিচ্ছি, তো একটু পরে আপনি স্লাইড গুলো গো থ্রু করলে আপনার জন্য তখনই পড়া হয়ে যাবে, কষ্ট কম হবে। আর যদি ধরেন আপনি রেখে দেন, তাহলে এই কথাগুলো তো মাথায় হয়তো থাকবে তো অবশ্যই, কিন্তু কিছু কিছু তো কথা হারায়ও যেতে পারে। তো তখন আবার স্লাইড গুলো দেখলে একটু নতুন নতুন লাগবে, আবার রেকর্ডিং দেখা লাগবে বা তো এই জন্য একটু কাইন্ডলি চেষ্টা করবেন যে
যা বলছি একটু স্লাইডটা ওভারভিউ করে একবার দেখে নাও, দেখলে তাহলে ইনশাল্লাহ অত কষ্ট হবে না। ঠিক আছে, আমি মোটামুটি এক্সপ্লেন করে করেই বলার ট্রাই করবো, কাজে একটু স্লাইডের সাথে মিলায় মিলায় কথাগুলো শুনলে ইনশাল্লাহ আপনার পড়া হয়ে যাবে একবার। ঠিক আছে, এই কোর্সটা ভালো, সোজা, ইন্টারেস্টিং কোর্স। একটু আপনাকে জাস্ট স্টিক টু থাকতে হবে, সিনসিয়ার থাকতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন, কারো কোনো কিছু নিয়ে কিছু জিজ্ঞেস করার আছে? ওকে, ঠিক আছে, যদি কোনো কোয়েরি না থাকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, আমি রেকর্ডিং স্টপ করে দিই।